শোনেন শোনেন, আপনার বউ আপনাকে এতটা ভালোবাসে না, আপনার বাবা আপনাকে এতটা ভালোবাসে না, আপনার মা আপনাকে এতটা ভালোবাসে না যতটা আপনাকে ভালোবাসেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিনদের জন্য, এই উম্মতের জন্য গোটা জীবনটা তিনি উৎসর্গ করে দিয়েছেন। এই উম্মতের জন্য সারাটা জীবন তিনি কেঁদেছেন। কয়জন আপনার জন্য কতদিন চোখের পানি ফেলেছে, কিন্তু আপনি কি জানেন আজ থেকে ১৫০০ বছর আগে আপনার জন্য চোখের পানি ফেলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমাকে, আপনাকে, আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবাসেন, নবীজি আমাদেরকে কতটা মহব্বত করেন শোনেন। ১৫০০ বছর আগে আমার আপনার নবী আমাদের জন্য চোখের পানি ফেলেছেন। ১৫০০ বছর আগেই নবীজি আমাদের জন্য পেরেশানি করে করে চোখের পানিতে তিনি তার দাড়ি মুবারক, কখনো কখনো মুসাল্লা ভিজিয়ে দিয়েছেন। এখনো নবী তার রওজা শরীফে শুয়ে শুয়ে আমাদের জন্য কাঁদছেন। শুধু তাই নয়, কিয়ামতের মাঠে নবীজি আমাদেরকে ভুলে যাবেন না। আমরা জান্নাতে ঢুকবো না যতক্ষণ নবীও জান্নাতে ঢুকবেন না ততক্ষণ। আল্লাহু আকবার। এই উম্মতের প্রতি নবীজির দরদ কেমন, উম্মতের প্রতি নবীজির ভালোবাসা কেমন, স্বয়ং রব্বুল আলামিন কোরআনুল কারীমে সেই কথা বলেছেন। কোরআনুল কারীমের ৯ নম্বর সূরা সূরাতুত তাওবা এর ১২৮ নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের জন্য এমন একজন রাসূল এসেছেন, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূল আমি পাঠিয়েছি যিনি মুমিনদের জন্য অত্যন্ত দয়াবান। তিনি উম্মতের জন্য এতটা পেরেশান। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকা বাখি, এই উম্মতের জন্য পেরেশানি করতে করতে আপনি কি আপনার নিজেকে শেষ করে ফেলবেন নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কতটা পেরেশান ছিলেন, আমাদেরকে কতটা তিনি ভালোবাসতেন শুনেন। মুসলিম শরীফের হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম জাবের রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, নবীজি বলেছেন, মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আওকাদা নারা। নবীজি বলেছেন, আমার আর তোমাদের মাঝের সম্পর্কটা কেমন শোনো উম্মত, শোনো তোমাদের সাথে আমার মহব্বতের সম্পর্কটা কেমন। এশ কাকে বলে বুঝেন? নবীজি বলছেন, তোমাদের সাথে আমার সম্পর্কটা হলো এমন, ওই লোকের মতো যেই লোক কোথাও আগুন জ্বালানোর পরে সেখানে পতঙ্গমালা এবং ফড়িং এসে পড়তে লাগলো। লোকটা এটা দেখার পরে পতঙ্গ এবং ফড়িং গুলোকে বাঁচানোর জন্য সেগুলোকে সেখান থেকে তাড়িয়ে দিতে লাগলো। নবীজি বলছেন, প্রজ্বলিত আগুন থেকে ফড়িং এবং পতঙ্গমালাকে বাঁচানোর জন্য লোকটা যেমন অবিরাম প্রচেষ্টা করছে, আমিও ঠিক তেমনি আমার মায়ার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর পেরেশানি করছি। শোনেন শোনেন শোনেন, সারা জীবন আপনারা ওয়াজ শুনেছেন নবীরে কেমনে ভালোবাসা দেওয়া লাগবে, আজকে উল্টা ওয়াজ শুনেন। যেই নবীকে আপনারা ভালোবাসা দিবেন, আমরা তো সব জায়গায় স্বার্থ বুঝি, আগে গিভ এন্ড টেক সব জায়গায় আছে। আগে বোঝা দরকার কেন নবীকে ভালোবাসবেন। নবীকে এই জন্য ভালোবাসবেন, এই দুনিয়াতে আপনাকে যিনি সবচাইতে বেশি ভালোবেসেছেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনার বাবা আপনাকে এত ভালোবাসেন না, আপনার জন্মদাতা মা আপনাকে এত ভালোবাসেন না, প্রিয়তমা বিবিও আপনাকে এত ভালোবাসেন না যতটা আপনাকে ভালোবাসেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উম্মতের জন্য নবীজি কত কান্নাকাটি করেছেন, কত পেরেশানি করেছেন শুনেন। সহিহ ইবনে হিব্বানের ভেতরে এই হাদিস বর্ণিত হয়েছে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, আমি সব সময় নবীজিকে উম্মতের জন্য পেরেশান দেখতাম, সব সময় আমি নবীজিকে উম্মতের জন্য বিষণ্ণ দেখতাম। আমি একবার নবীজিকে বললাম, বিষণ্ণ অবস্থায় দেখে নবীজিকে বললাম, ওগো আল্লাহর নবী,
আপনি কি আমার জন্য একটু দোয়া করবেন না? নবীজি তখন বললেন, আয়েশা রে শোনো, তোমার জন্য এখনই আমি দোয়া করছি। আল্লাহর নবী হাত তুললেন, হাত তুলে নবীজি দোয়া করলেন, ওগো আমার রব, আমার আয়েশার আগের পরের সব গুনাহ মাফ করে দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই দোয়া শুনে মুচকি হেসে মাথা নত করে দিলেন। নবীজি বললেন, আয়েশা, আমি যে দোয়া করেছি তুমি কি খুশি হয়েছো নাকি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর নবী, আপনি দোয়া করেছেন, কেন আমি খুশি হব না? এটা তো আমার জন্য বড় আনন্দের বিষয়। নবীজি তখন বললেন, আয়েশা গো শোনো, তুমি আমাকে এতটা স্বার্থপর ভেবো না যে আমি কেবল তোমার জন্যই দোয়া করি। শোনো, আমি এখন যেমন তোমার জন্য দোয়া করলাম, আমি আমার প্রত্যেকটা নামাজে কেঁদে কেঁদে আমার প্রত্যেকটা উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করি। শোনেন শোনেন, যেই নবীকে আমরা ভালোবাসবো সেই নবী আমাদেরকে কতটা ভালোবেসেছেন, কত মহব্বত তিনি আমাদেরকে করেছেন। এখন আপনারা বলতে পারেন, হুজুর আমরা তো আখেরি জামানার মানুষ, নবীজি আমাদেরকে দেখেন নাই, আমরাও নবীজিকে দেখি নাই, এখন আমাদের প্রতি নবীর ভালোবাসা কেমন ছিল? শুনতেছেন আপনারা? আপনারা নবীকে দেখছেন? কথা কন না কেন? নবীকে দেখেছেন? আপনারা নবীজিকে দেখেন নাই, নবীজিও আমাদেরকে দেখেন নাই। প্রশ্ন হতে পারে, হুজুর তাহলে নবীজি আমাদেরকে কতটা মহব্বত করতেন, কতটা ভালোবাসতেন? আমাদের প্রতি নবীজির এশ কেমন, আমাদের প্রতি নবীজির দরদ কেমন? এবার মুসনাদে আহমদ থেকে আপনাদের একটা হাদিস শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববী থেকে বের হয়ে কুবার মসজিদের দিকে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম নবীজির সাথে, হঠাৎ করে নবীজি হু হু করে কেঁদে উঠলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই মহব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর রাসূল, হঠাৎ করে আপনি হু হু করে কেঁদে উঠলেন কেন? নবীজি তখন বললেন, আমার হঠাৎ করে আমার ভাইদের কথা মনে পড়ে গেল, আমার দিলটা ছটফট করছে, আমার ভাইদেরকে দেখার জন্য আমার মনটা ছটফট করছে। বলেন তো, নবীজির কি আপন কোনো ভাই ছিল নাকি? হ্যাঁ, আরো জোরে ঘটনা শুনতেছেন তো মন দিয়ে। নবীজি সাহাবীদেরকে বললেন, আমার দিল ছটফট করতেছে, আমার ভাইদের সাথে ইচ্ছা করতেছে আমি নিজে গিয়ে দেখা করি। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কথাটা বুঝলেন না, জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনার তো কোনো ভাই নাই, কাদের কথা আপনি বলছেন? নবীজি বলছেন, সাহাবীরা রে শোনো, তোমরা তো নিজের চোখের সামনাসামনি আমাকে দেখে ঈমান এনেছো। আমার মনে পড়েছে ওই শেষ জামানার আমার পাগলা আশেকদের কথা, পাগলা উম্মতের কথা, যারা আমাকে না দেখে ঈমান এনে আমার ইজ্জত রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে। সাহাবীরা তখন বললেন, ওগো আল্লাহর নবী, আখেরি উম্মত, আখেরি জামানার উম্মত যদি আপনার ভাই হয়, আমরা কি আপনার ভাই নই? কথা শুনতেছেন? আমরা কি আপনার ভাই নই? নবীজি তখন বললেন, না না, তোমরা আমার ভাই নও, তোমরা হচ্ছে আমার সাহাবী, তোমরা হচ্ছে আমার সাথী। ওই আখেরি জামানার শেষ জামানার উম্মত, তারা হলো আমার ভাই। আমার বাবারা, আমার ভাইয়েরা শোনেন, সেই সময়ে নবীজি সাহাবীদের চাইতে আমাদের প্রতি দরদ যদি এত বেশি দেখায় থাকেন, দুনিয়ায় যদি আমাদের প্রতি নবীজির দরদ বেশি হয়, বলেন তো দেখি হাসরের মাঠে আমাদের প্রতি দরদ বেশি হবে না কম হবে? আমরা তো নবীজিকে না দেখে ঈমান এনেছি, এই জন্য হাসরের মাঠে নবীজির শাফায়াতের নজর যদি সাহাবীদের সময়ের লোকদের দিকে যায়, একবার আমাদের দিকে যাবে 100 বার। কারণ আমরা না দেখে ঈমান এনেছি, নবীজিকে দেখি নাই। নবীজি আমাদেরকে কতটা ভালোবেসেছেন শুনেন, হাদিসে এসেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, লিকুল্লি নাবিয়্যিন মুস্তাজাবুদ দাওয়া। দুনিয়ার সকল পয়গাম্বার, সকল নবীদের জন্য একটা অপশন ছিল, সকল নবীকে আল্লাহ দোয়ার একটা বিশেষ সুযোগ দিয়েছেন। দুনিয়াতে সকল নবীকে আল্লাহ একটা সুযোগ দিয়েছেন, একটা দোয়া করার সুযোগ আল্লাহ সবাইকে দিয়েছেন। ওই দোয়া তারা করলে সঙ্গে সঙ্গে দোয়া যিনি কবুল করবেন, সবাই বলেন তিনি কে? আসতে নবীরা সেই দোয়া দুনিয়ায় থাকাকালীন করে ফেলেছেন। যেমন দেখুন, কয়েকটা ঘটনা বলি। নূহ আলাইহিস সালাম
তার এই স্পেশাল দোয়া তিনি দুনিয়াতে করে ফেলেছেন। নূহ পয়গাম্বরকে আল্লাহ 950 বছর হায়াত দিয়েছিলেন। 950 বছর হায়াত পেয়ে ব্যক্তিগতভাবে সমাবেশ করে দিনে রাতে তিনি তার কওমকে দিনের দাওয়াত দিয়েছিলেন। যতই তিনি দাওয়াত দিয়েছেন তার কওম তত আল্লাহর দিনের রাস্তা থেকে সরে গিয়েছে। শেষ পর্যন্ত নূহ নবী বললেন, ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। তিনি বললেন, ওগো আমার রব, আমি আমার কওম, আমি আমার সম্প্রদায়কে দিনে রাতে তোমার দিনের পথে দাওয়াত দিয়েছি, কিন্তু আমার এই দাওয়াত তারা শুনে নাই। আমার দাওয়াত না শুনে তারা তোমার দিনের রাস্তা থেকে সরে গিয়েছে। ওগো আল্লাহ, আমার উপর তারা নির্যাতন শুরু করেছে। নূহ নবী তখন অতিষ্ঠ হয়ে দোয়া করলেন, রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। তিনি বললেন, আল্লাহ এই কাফেরদের আন্ডা বাচ্চা সুদ্ধা সবগুলারে দুনিয়া থেকে বিদায় করে দাও। নবী যদি দোয়া করেন, দোয়া কবুল করে ফেলবেন কে? নূহ নবী যখন তার উম্মতের জন্য দোয়া করে ফেললেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে এমন গজব পাঠালেন, এমন গজব আল্লাহ দিলেন, এমন মহাপ্লাবন আল্লাহ দিলেন। এক মহাপ্লাবনে কাফেরদের আন্ডা বাচ্চা সুদ্ধা ধ্বংস করে দিয়েছেন কে? তাহলে বলেন তো, গজব দেওয়ার মালিক কে? গজব থেকে বাঁচানোর মালিক কে? এই যে সামনে গজব আসতেছে, সবাই আমরা বলতেছি, আমাদের প্রধানমন্ত্রীও বলছেন গজব আসতেছে, দুর্ভিক্ষ আসতেছে, গোটা বিশ্বের নেতৃবৃন্দ বলতেছেন সামনে দুর্ভিক্ষ আসতেছে, গজব আসতেছে। এই যে 2 বছর আগে করোনা ভাইরাস শুরু হলো, বড় বড় সংস্থাগুলো, এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলেছিল বাংলাদেশে কম করে হইলেও 10 লক্ষ লোক মারা যাবে। এটা আমার কথা না, বিবিসি CNN এর রিপোর্ট। WHO বলেছিল যে বাংলাদেশে কমপক্ষে 10 লক্ষ লোক মারা যাবে। 1 লক্ষ মরছেনি। কথা বলছেন না কেন আপনারা? বাঁচায় দিয়েছেন কে? আপনারা করোনার চেয়ে বেশি শক্তিশালী, তাই না? এই জন্য বেঁচে গেছেন আপনারা। আপনাদের চিকিৎসা ফ্রান্স, আমেরিকা, ইংল্যান্ডের চেয়ে অনেক উন্নত। তাহলে বাঁচাইছেন কে? হেফাজত করেছেন কে? তবে আমাদেরকে একটু নিয়ন্ত্রণ হওয়া দরকার। আমরা যে হারে জুলুম বাড়িয়ে দিয়েছি, এই রকম জুলুম চালালে এমন তমসাচ্ছন্ন অন্ধকার নেমে আসবে, শুভে সাথে আর সম্ভব হবে না। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলবো, দেশের উলামাদেরকে মুক্ত করে দেন, গজব আল্লাহ তুলে নেবেন। উলামায়ে কেরাম তারা কোনো চোর ডাকাত নন, সন্ত্রাস নন, ইসলাম জঙ্গিবাদে বিশ্বাস করে না, সন্ত্রাসে বিশ্বাস করে না। আমরা বলবো কওমি আলিয়া সকল ঘরানার সকল আলেমদেরকে অচিরেই জেলখানা থেকে বের করে দেন। গজব দেওয়ার মালিক কে? কিছুদিন আগে চিত্রাং দিয়েছেন কে? চিত্রাং থেকে আমাদেরকে বাঁচাইছেন কে? কিন্তু মাঝে মাঝে আমরা এমন কথা বলি, আল্লাহর সাথে সাংঘর্ষিক হয়ে যায়। আমরা বলি দুর্যোগ আমরা মোকাবেলা করব। আপনার বিআই না চিত্রাং কি আপনার বিআই লাগে? যে আপনি এটাকে আপনারা চট্টগ্রামে কি বলেন? আমার বাড়ি তো সিলেট, আপনার সিলেট হয় কিতা ফাঞ্জা খেলা না কিতা জানি ভাই, আল্লাহ জানে, আমি ভুলে গেছি। আপনারা কি বলেন? ওই যে হাতে হাত লাগে পাঞ্জা খেলা মিলে গেছে, মাশাআল্লাহ। ওই যে চট্টগ্রাম আর সিলেট এক মারপেটের 2 ভাই আর পাঞ্জা খেলা। বাপরে বাপ, দুর্যোগের সাথে দুর্যোগ মোকাবেলা করবে। আপনার বিআই লাগে যে আপনি পাঞ্জা খেলবেন না? হাসিয়েন না, হাসাবার জন্য বলছি না, এগুলো মারাত্মক কুফরি কথা। বলা যায় এইরকম আসন্ন দুর্যোগ থেকে ক্ষয়ক্ষতি কমানোর জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। বাদবাকি আল্লাহ ভরসা, আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। কথার মধ্যে আদব আছে না নাই? শোনেন শোনেন, মুখ দিয়ে বিশ্বকে জয় করা যায়, মুখ দিয়ে বিশ্বকে জয় করা। মুখের সুন্দর কথা থাকলে মহাগজ। দেখেন তো কথা, কথা কি জিনিস? কথার নাম লতা। ওইদিকে আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ, জবান দিয়ে এমন কথা বের করেছে, খুশি হয়ে গিয়েছে কে? বলেছে রব্বি আন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর। ইউনুস নবী মাছের পেটে চলে গিয়েছে, এমন কথা, এমন দোয়া মুখ থেকে বের করেছে, খুশি হয়ে গিয়েছেন কে? মাছের পেট থেকে বাঁচিয়ে দিয়েছেন কে? হ্যাঁ, ঠাডা ভরার পরেও বুঝি আমাদের হুঁশ ফিরে না। মুখের ভাষা ঠিক করা দরকার।
বেশি বেশি জিকির আজকার করা দরকার, ইস্তেগফার করা দরকার, মুখের ভাষা সুন্দর করা দরকার। গোলাম মালিকের সামনে গোলামের মতোই থাকা লাগবে। এমন একটা পার্ট নেই যেন হেতে মালিক হয়ে গেছে, আমরা মোকাবেলা করব। তোমার বাপ দাদা 14 গোষ্ঠী মিলে মোকাবেলা করতে পারবে? আল্লাহ যদি জমিনকে ধ্বংস করে দিতে চান, আল্লাহর কয়েক বছর সময় লাগবে। হ্যাঁ, একবার জলোচ্ছ্বাস উঠে দিলেই তো শেষ, সব শেষ। একটা নাড়া মারলেই তো সব শেষ ভূমিকম্প দিয়া। ভয় করতে হবে কাকে? আমি বলছিলাম, মনে আছে তো কোন জায়গায় ছিলাম? কোন জায়গায় ছিলাম বলেন তো দেখি। না না, চিত্রাঙ্গে না, একটা হাদিসে ছিলাম না? কোন হাদিসে ছিলাম? হ্যাঁ, মাশাআল্লাহ। সব নবীকে দোয়ার একটা বিশেষ সুযোগ দেওয়া হয়েছে। সব নবীরা সেই সুযোগ দুনিয়াতে কাজে লাগিয়েছেন। নূহ নবী তার উম্মতের জন্য বদদুয়া করে সেই দোয়াকে কাজে লাগিয়েছেন। ওইদিকে সুলাইমান নবী ওই দোয়াটা দুনিয়ায় করে ফেলেছেন। সুলাইমান নবী এমন দোয়া করেছেন, তিনি বললেন রব্বিগফিরলি রব্বিগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি। তিনি বললেন, আল্লাহ আমাকে মাফ করো আর আমাকে এমন ক্ষমতার মালিক বানাও যেই রকম ক্ষমতা কিয়ামত পর্যন্ত আমার পরে আর কেউ পাবে। এই দোয়া কবুল করলেন কে? এই জন্য সুলাইমান নবীকে আল্লাহ এমন ক্ষমতাওয়ালা বানালেন, এই রকম ক্ষমতা আজ পর্যন্ত দুনিয়াতে কেউ পায় নাই, কিয়ামত পর্যন্ত কেউ পাবে। এই যুবকরা শোনো, সুলাইমান নবী কেমন প্রেসিডেন্ট ছিলেন জানো নাকি? সুলাইমান নবী আল্লাহর কাছ থেকে ক্ষমতা চাইয়া আনছে, সুবহানাল্লাহ। তিনি বলেছেন, আল্লাহ এমন ক্ষমতার মালিক আমাকে বানাও যেই রকম ক্ষমতা আমার পরে কিয়ামত পর্যন্ত আর কেউ পাবে না। আল্লাহ বললেন, সুলাইমান আমি তোমাকে এমন ক্ষমতা দিব রে সুলাইমান, যেই রকম ক্ষমতা পাওয়া তো দূরের কথা, এই রকম ক্ষমতার কথা মানুষ কোনোদিন কল্পনাও করতে পারবে। এমন ক্ষমতার মালিক আল্লাহ তাকে দিলে, এমন ক্ষমতার মালিক আল্লাহ তাকে বানালেন। পিঁপড়ার ভাষা বুঝতেন? পিঁপড়া, পিঁপড়া বুঝেন? অবাজি মুখে মুখ দিয়ে দেখি কথা আপনাদের হ্যাঁ বের হচ্ছে না, একেবারে কথা বলবেন না, মুখ দিয়ে হতা বাইর নয়। হ্যাঁ হইব না? পিঁপড়া চিনেন? পিঁপড়া কোরআনে কারিমে পিঁপড়ার নামে সূরা আছে, সূরার নাম সূরা পিঁপড়া। আমি বাংলা বলছি, আপনারা পারেন নাকি? সূরাত ফিল মানে হাতি, ফিল মানে পিঁপড়া মানে হলো নামাল। সূরাতু আন নামাল, পিঁপড়ার নামে আল্লাহ কোরআনে সূরা দিয়েছেন। পিঁপড়ার কিচ্ছা ওই সূরার ভেতরে আছে। পিঁপড়ার কিচ্ছা যার সাথে ঘটেছে ওই নবীর নাম কি? সুলাইমান নবী পিঁপড়ার ভাষা বুঝতেন, পাখির ভাষা বুঝতেন, এমন ক্ষমতা। পাখির ভাষা বুঝতেন, এমন কি বাতাস তার হুকুম মানত। শুধু মানুষ নয়, জিন জাতিকেও তিনি শাসন করেছেন। বাইতুল মুকাদ্দাস মসজিদকে আপনারা চিনেন নাকি? গেছেন নাকি আপনারা? নাম শুনছেন তাই না? বাইতুল মুকাদ্দাস, এই মসজিদটা সুলাইমান নবী মানুষ দিয়ে নয়, জিন জাতি দিয়ে তিনি এই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছেন। আল্লাহু আকবার। এই ঘটনাও কোরআনে কারিমে এসেছে। সুলাইমান নবীকে আল্লাহ এমন ক্ষমতার মালিক বানালেন, এই রকম ক্ষমতা দুনিয়ার কেউ আর পায় না। বলেন তো দেখি, এক দেশ থেকে আরেক দেশের রাষ্ট্রপ্রধানরা যখন যায় কিসে চড়ে যায়? কোন যানবাহনে, কোন বাহনে চড়ে যায়? জোরে বলেন। বিমান। বলেন তো বিমানের মধ্যে ইঞ্জিন আছে না নাই? কটর কটর আওয়াজ আছে না নাই? শোনেন শোনেন, বাংলাদেশ থেকে যদি আমেরিকা সফরে যান, কম করে হলেও 9-10 ঘন্টা সময় লাগবে। 10-12 ঘন্টা সময় আপনার লেগে যাবে। এতে প্রাইম মিনিস্টার যাক আর প্রেসিডেন্ট যাক, 3-4 হাজার বছর আগে সুলাইমান নবী দুনিয়াতে ক্ষমতা চালিয়ে গিয়েছেন। উনি কেমনে সফর করতেন শুনেন। বিমানেও নয়, রকেটেও নয়। ওই যুগে বিজ্ঞানও ছিল না, বিজ্ঞানাগার ছিল না, বিজ্ঞানীও ছিল না। ওই যে তিনি দোয়া করছেন, আল্লাহ এমন ক্ষমতা দাও যে ক্ষমতা কেউ আর পাবে না। আল্লাহ বললেন, সুলাইমান এমন ক্ষমতা দিচ্ছি, কিয়ামতের আগের যুগের মানুষরা অবাক হবে, এমন ক্ষমতা সুলাইমান পাইছে কেমনে। সুলাইমান নবীকে আল্লাহ বললেন, এমন ক্ষমতার মালিক তোমাকে বানাবো, তোমাকে আমি ইঞ্জিন ছাড়া বাহন দিয়ে চড়াবো। আল্লাহু আকবার। সুলাইমান নবী বললেন, ওগো আল্লাহ, এটা আবার কেমন বাহন? আল্লাহ বললেন, তুমি তোমার সিংহাসনে উঠে বসো। তুমি যখন সিংহাসনে উঠে বসবা, ইঞ্জিন ছাড়া বিনা আওয়াজে বিনা ইঞ্জিনে
বাতাসের মাধ্যমে বসার সঙ্গে সঙ্গে 1 মাসের পথ চলে যাবা। শুধু সুবহানাল্লাহ বললে চলবে না, বলেন এই রকম ক্ষমতা দুনিয়ার কেউ পাইছে? ওই বেটা পুতিন পাইছে? হ্যাঁ, জো বাইডেন পাইছে? তার বাপ দাদারা পাইছে? ভবিষ্যতে কেউ পাবে? উঠে সিংহাসনে বসেছে, আওয়াজ নাই, ইঞ্জিন নাই, বাতাসের মাধ্যমে 1 মাসের পথ চলে গিয়েছে। সুবহানাল্লাহ। আবার সন্ধ্যাবেলা 1 মাসের পথ ফিরেও এসেছে। আমি বলছিলাম লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা, সকল নবীকে আল্লাহ দুয়ার একটা বিশেষ সুযোগ দিয়েছেন। সব নবীরা ওই দোয়াটা দুনিয়ায় করে ফেলেছেন, একজন ওই দোয়াটা করেন নাই, রেখে দিয়েছেন উম্মতের জন্য। তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারাটা জীবন কত কষ্ট করেছেন, 3 দিন 4 দিন না খাওয়া ছিলেন। তখন তিনি যদি আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ আমাকে আসমান থেকে খাবার দাও, আল্লাহ কি খাবার দিতেন না? ক্ষুধার্ত অবস্থায় সেই দোয়াটা করেন নাই। আবার তায়েফের ময়দানে যখন গিয়েছেন, তায়েফের কাফিরগুলো যখন নবীজির শরীর থেকে রক্ত ঝরিয়েছে, আল্লাহ যদি বলতেন আল্লাহ আসমান থেকে আমাকে সাহায্য পাঠাও, আল্লাহ কি পাঠাইতেন না? ওই দিনও আমার নবী দোয়াটা করলেন না। তায়েফের ময়দানে আমার নবীর শরীর মোবারক থেকে যখন রক্ত ঝরছে, মালাকুল জাবাল পাহাড়ের ফেরেশতা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার শরীর মোবারক থেকে, দেহ মোবারক থেকে রক্ত ঝরছে, আমরা সহ্য করতে পারছি না। ওগো আল্লাহর নবী, আমি হলাম পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা, আমার গায়ে আল্লাহ এত শক্তি দিয়েছেন, আপনি যদি আমাকে হুকুম করেন, 2 দিকের পাহাড় আমার হাতের তালুতে নিয়ে সবগুলা কাফেরদেরকে আমি মাটির নিচে দাবায় দিতে পারবো। আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী, উম্মতের জন্য যার এত দরদ, সেই নবী বললেন, হে পাহাড়ের ফেরেশতা শোনো, আমি যদি আদেশ করি আর আমার আদেশ মতো যদি সবগুলা কাফেরকে মেরে ফেলো, একটা কাফেরও যদি বেঁচে না থাকে, তাহলে কার মুখে আমি পৌঁছে দিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার নবী তায়েফের ময়দানে যখন নির্যাতিত হয়েছেন, তখনও সেই দোয়াটা করেন নাই। নবীজির কলিজার টুকরা 2 নাতি হাসান আর হুসাইন দিনের পর দিন না খেয়ে থেকেছে, নবীজি হাসান হুসাইনের জন্য ওই দোয়াটা করেন নাই। নবীজি তার কলিজার টুকরা মেয়ে ফাতেমার জন্য ওই দোয়াটা করেন নাই। নবীজি তার জামাই আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়াটা করেন নাই। নবীজি উহুদের যুদ্ধের দিনে যখন দান মোবারক শহীদ হয়েছে, সেই দিনও ওই দোয়াটা করেন নাই, রেখে দিয়েছেন আমাদের জন্য। কারণ হাসরের মাঠে আমরা আসামি হয়ে যাব, সেই দিন আমাদের জন্য শাফায়াতকারী হয়ে যাবেন তিনি। এখন তো সূর্য মানুষের মাথার থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে গ্রীষ্মকালে সূর্য যখন তাপ দেয়, গরমের চোটে মানুষ গাছের ছায়ার নিচে আশ্রয় নেয়, এসির নিচে গিয়ে আশ্রয় নেয়। 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্যের তাপে যদি এই দশা হয়, কাল কিয়ামতের কঠিন দিনে 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্য যখন একেবারে মাথার উপরে নেমে আসবে, সূর্যের প্রচন্ড তাপে জমিন সেদিন তামার জমিন হয়ে যাবে। গুনাহগার যারা, পাপিষ্ঠ যারা, তাদের মাথার চান্দি ফেটে মগজগুলো টক বক করে গলে গলে বেয়ে বেয়ে পড়তে থাকবে। আর সে কঠিন দৃশ্যের কথা আমি কি করে আপনাদেরকে বুঝাই। মহিলারা যখন চুলায় ভাত রান্না করে, পানি গরম হয়ে যাওয়ার পর চালগুলো যেমন করে ফুটতে থাকে, গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজগুলো উতলে উতলে বেয়ে বেয়ে পড়তে থাকবে। নাফরমান গুনাহগারদের পিপাসার্ত হয়ে তারা তখন জিহ্বাটা বের করে ফেলবে। তাদের জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। শুধুমাত্র হাসরের মাঠে, হাসরের দিনটা কত লম্বা হবে শুনেন। নবীজি বলেছেন 50 আলফ সানাতিন মিম্মা তাউদ্দুন। নবীজি বলেছেন দুনিয়ায় যে তোমরা হিসেব করো, দুনিয়ার হিসেব অনুযায়ী বিচারের দিন 50,000 বছর লম্বা হয়ে যাবে। আল্লাহু আকবার। সেই দিন মানুষগুলো হাসরের মাঠে দাঁড়িয়ে থাকতে থাকতে পেরেশান হয়ে যাবে।
চলে যাবে মানুষেরা, পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী আমাদের বাবা সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, বাবা আদম, হাসরের মাঠে দাঁড়ায় থাকতে থাকতে আমাদের সহ্য হয় না, দয়া করে আমাদের জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেন। বাবা আদম তখন বলবেন, আমি পারবো না, নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলাম, জানি না আজ রব আমার সঙ্গে কি ব্যবহার করেন, আমি পারবো না, চলে যাও আমার ছেলে নূহের কাছে। লোকেরা চলে যাবে সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কাছে। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম তখন বলবেন, আমি আমার উম্মতের জন্য বদদুয়া করেছিলাম, জানি না আজ আল্লাহ তাআলা আমার সঙ্গে কি ব্যবহার করে, আমিও পারবো না, চলে যাও মূসা কালিমুল্লাহর কাছে। লোকেরা গিয়ে দেখবে মূসা কালিমুল্লাহ নিজেকে বাঁচানোর ধান্দায় আছেন, নফসি নফসি জিকির করছেন। লোকেরা গিয়ে বলবে, ওগো নবী মূসা, দোয়া করেন আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেয়। মূসা নবী বলবেন, ফেরাউনের বংশের এক লোককে একটা থাপ্পড় দিয়া দুনিয়া থেকে বিদায় করেছিলাম, জানি না আজ আমার সঙ্গে আমার রব কি ব্যবহার করেন, আমিও পারবো না, চলে যাও ঈসা রূহুল্লাহর কাছে। লোকেরা সাইয়েদনা ঈসা ইবনে মারইয়ামের কাছে যাবে। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না, কারণ খ্রিস্টানরা আমাকে আল্লাহর ছেলে বানিয়েছে, এত জায়গায় ঘোরাঘুরি কইরা আজ কোনো কাজ হবে না, চলে যাও আখেরে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। লোকেরা যাবে, নবীজির কাছে যাবে, গিয়ে দেখবে নবীজি মাকামে মাহমুদের কাছে। নবীজিকে গিয়ে বলবে, ওগো আল্লাহর নবী, হাসরের মাঠে দাঁড়ায় থাকতে থাকতে আমরা পেরেশান হয়ে গেছি, আল্লাহর কাছে আবেদন করেন আল্লাহ যেন বিচার শুরু করে দেন। নবীজির শাফায়াতের আগ পর্যন্ত, সুপারিশের আগ পর্যন্ত আল্লাহ বিচারই শুরু করবেন না। এমন সময় সাইয়েদনা জিবরিল আসবেন। সাইয়েদনা জিবরিল এসে বলবেন, ওগো আল্লাহর নবী, আপনি মাকামে মাহমুদের কাছে সাজদায় পড়ে পড়ে এত কান্না করছেন কার জন্য? আজকে তো হাসরের মাঠ, চলেন চলেন, জান্নাত আপনাকে দিয়ে উদ্বোধন করা হবে, আল্লাহ আপনাকে ডাকছেন, আল্লাহর সিংহাসনের পাশে আজকে আপনি বসবেন। নবীজি যাবেন, গিয়ে বলবেন, ওগো মাবুদ, তোমার সিংহাসনের পাশে যদি আমি বসে থাকি, ওইদিকে মিজানে আর পুলসিরাতে আমার উম্মতের কি দশা হয় আমি তো জানবো না। ওগো আল্লাহ, আমি তোমার পাশে বসবো না, মিজানে যাব, পুলসিরাতে যাব, আমার আটকা পড়া উম্মতদেরকে সুপারিশ করে করে তোমার কাছে নিয়ে আসবো। আল্লাহু আকবার। নবীজি সাজদায় পড়ে যাবেন। নবীজি সাজদায় পড়ে যাবেন, আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় জোশ মারবে। আল্লাহ বলবেন, ইরফা রাসাক, নবী মাথা উঠান, সাল তুতাহু, কি চাইবেন আমার কাছে চান। নবীজি তখন বলবেন, ওগো আল্লাহর নবী, আল্লাহর নবী তখন বলবেন, ওগো রব, আমার একটা উম্মত, গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে যতক্ষণ, আমারে তুমি জান্নাতে ঢুকাইতে পারবা না ততক্ষণ। আল্লাহ তখন বলবেন, হাবিব, আমি আপনাকে দুনিয়ায়ও আপনার কোনো আশা অপূর্ণ রাখি নাই, আজ হাসরের মাঠেও আমি আপনার কোনো আশা অপূর্ণ রাখবো না। ওগো হাবিব জান, আপনাকে সুযোগ দিলাম, যার মন চায় তার জন্য সুপারিশ করে তারে নিয়ে আমার জান্নাতের ভেতর ঢুকে যা। সেই নবীর শাফায়াত চাই কি চাই না? কারা কারা চাই? দুহাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। ততক্ষণে আপনাদেরকে লাইনে তুলছি। নবীজির শাফায়াত আমরা সবাই চাই। এবার আসেন, শাফায়াত পাইতে হলে কি করা লাগবে? এমনি এমনি পাবেন? হায় হায়, এবার তো মূল ওয়াজ শুরু হবে। তাইলে আমরা যে নবীজিকে ভালোবাসবো, নবীজি আমাদেরকে ভালোবেসেছেন কম না বেশি? এখনো ভালোবাসেন নবীজি আমাদেরকে সব থেকে, হাসরের মাঠ পর্যন্ত নবীজি আমাদেরকে ভালোবাসবেন সবচাইতে। এবার নবীজির সুপারিশ পাইতে হলে কি করতে হবে? নবীজিকে ভালোবাসতে, নবীজির ভালোবাসার উম্মত হইতে হলে আপনাকেও নবীজিকে ভালোবাসতে। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু এখন মূল কথাগুলো শুরু করব, শুনবেন তো আপনারা? তবে বেশি লম্বা করব না, কয়েক মিনিটে শেষ করব ইনশাআল্লাহ। তাহলে যেই নবী আমাদেরকে ভালোবাসা দিয়েছেন, সেই নবীকে আমাদেরও ভালোবাসতে। ঈমান আগে না ভালোবাসা আগে? বুঝে শুনে উত্তর দেন। ঈমান আগে না ভালোবাসা আগে? নো, উত্তর হয় নাই আপনাদের। ঈমান আগে না, ভালোবাসা। দলিল কোথায়? দলিল আছে বুখারী শরীফে, মুসলিম শরীফে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন,
ওলামারা বসে আছেন, ভুল বললে আমার এই স্টেজ থেকে নামায়া দিয়েন। নবীজি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এবার অনুবাদ করে দিই, নবীজি বলেছেন, তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না ততক্ষণ তার সন্তান সন্ততি মা বাপ এমনকি দুনিয়ার সবকিছুর চাইতে আমাকে বেশি ভালোবাসবে না যতক্ষণ ঈমানের খাতায় রেজিস্ট্রেশন হবে না, ঈমানের খাতায় নামই উঠবে না যতক্ষণ না নবীজিকে আপনি এজন্য বলেছি ঈমান আগে না ভালোবাসা। কথা ক্লিয়ার? ভালোবাসা আগে না ঈমান আগে? ভালোবাসা আগে না ঈমান আগে? এটা আমি বলেছি? বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ঈমান আনার আগেই নিজের জীবনটা নবীজির জন্য উৎসর্গ করে দেওয়া লাগবে। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াতে বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা বলছেন, ঈমানদারদের কাছে নবী হচ্ছেন তাদের নিজের জীবনের চাইতেও আরো বেশি প্রিয়। তাহলে নবীজিকে ভালোবাসতে হবে। নবীজিকে ভালো না বাসলে ঈমানের খাতায়ও আপনার নাম উঠবে না। এমনকি আল্লাহর ভালোবাসা আমরা সবাই চাই, বলেন তো সবাই? আল্লাহর রহমত, আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আল্লাহর রহমত, আল্লাহর ভালোবাসা পাইতে হলে নবীকে ভালোবেসে নবীজিকে অনুসরণ করা লাগবে, নইলে আপনি আল্লাহর রহমতও পাবেন না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবাসার আগে ফাত্তাবিউনি, আমাকে ভালোবেসে আগে আমার অনুসরণ করো। আমাকে ভালোবেসে যদি আমাকে অনুসরণ করো, তোমরা আল্লাহকে ভালোবাসা লাগবে না, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা নিজেই তোমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ যখন তোমাদেরকে ভালোবাসবেন তখন কি করবেন? শোনো শোনো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ যখন তোমাদেরকে ভালোবাসবেন তখন তোমাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে আল্লাহর রহমত পেতে হলো আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে, আল্লাহ নবীকে ভালোবাসতে হবে, জীবনে মননে নবীজিকে ভালোবাসতে হবে। এই জীবনেও নবীজিকে ভালোবাসলে ফায়দা আছে না নাই? যদি আপনি নবীজিকে ভালোবেসে অনুসরণ করতে পারেন, আপনার গুনাহ মাফ করে দিবেন কে? আবার যদি নবীজিকে আপনি সব সময় ভালোবাসতে পারেন, তাহলে হাসরের মাঠে নবীর সঙ্গে আপনাকে জান্নাত দিবেন কে? দেখেন একটা ঘটনা শোনাই। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু মুসনাদে আহমদে এই হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলছেন, আন্না রাজুলান ক্বাল ইয়া রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, একবার এক লোক নবীজির কাছে আসলো, এসে বলল, মাতাসা, ওগো আল্লাহর নবী, কিয়ামত কখন হবে? নবীজি তখন বললেন, ওয়া মাযা আ'দাদতা লিস-সাআহ, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? কোনো প্রস্তুতি আছে নাকি? লোকটা বলল, না, তেমন কোনো প্রস্তুতি নাই, শুধু আমি আল্লাহ আর আপনাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। নবীজি বললেন, ফা ইন্নাকা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবেসেছো কিয়ামতের দিন তুমি তার সঙ্গে থাকতে পারবা। তাহলে বোঝা গেল নবীজিকে ভালোবাসলে দুনিয়ায়ও লাভ, আখিরাতেও। এবার প্রশ্ন হচ্ছে, হুজুর ভালোবাসবোটা কেমনে? রবিউল আউয়াল মাস আসলে সারা মাস জিলাপি খাইয়া বিরিয়ানি খাইয়া ভালোবাসা দেখাবো? এর নাম ভালোবাসা? না 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 না। এই ভাই, আগে কথা বলবেন না, বলছি না আমি মূল কথাগুলো এখন শুরু করব। আক্রমণাত্মক কথা বলা আমার নিজের পছন্দ। আপনি কথা বলবেন বুঝার কথা, যাতে করে আপনাকে দুশ্মন ভাবে এমন লোক যেন আপনাকে বুঝে, আপনার আদর্শ
আদর্শে প্রভাবিত হয়ে সেও যেন আপনার পথে চলে আসে, এমনটাই হওয়া উচিত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভাইয়েরা শুনতেছেন আপনারা, যুবকরা তোমরা ভালো করে শোনো, শোনো শোনো, আজকে এমন ওয়াজ শুনবা যে ওয়াজ জীবনেও শোনা নাই। ভালো করে শোনো যুবকরা, ভালো করে শোনো। বাবাদেরকে তো তুমি করে বলতেছি না, আপনারা তো আমার বাবার বয়সী। আমার বাবারা ঘুম পাইতেছে আপনাদের, কেউ কেউ ঝিমাইতেছে, দেখি যুবকরা একটা তাকবীর দিয়া বাবাদের ঘুম ছোটায় দাও, লিল্লাহি তাকবীর। তোমরা বিয়ে শাদী করো নাই, বিয়ে শাদীর আগে যে স্লোগানটা দিলে এটা লজ্জা লাগতেছে আমার। হ্যাঁ, বিয়ের আগে যদি তোমাদের এনার্জির অবস্থা এরকম হয়, দেখি তো বিবাহিতদের অবস্থা কেমন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। ঠিক আছে, ঘুম চলে গেছে অনেকের। এবার শোনেন, তাহলে নবীজিকে ভালোবাসতে হবে। নবীজিকে ভালোবাসা এটা ঈমানের। প্রশ্ন হলো নবীজিকে ভালোবাসবো কেমনে, ভালোবাসার নমুনা কেমন হবে, ভালোবাসার দাবিটা কেমন হবে। বেশি না, আজকে মাত্র 6টা পয়েন্ট এখান থেকে মুখস্থ করে তারপরে বাড়িতে দিব। কয়টা? এই 6টা আমল যার ভিতরে আছে বুঝতে হবে নবীর ইশক তার ভিতরে। আর এই 6টার কোনোটা যার ভিতরে নাই বুঝতে হবে এটা আশিক রাসূল না, এটা একটা খাঁটি ভণ্ড। কয়টা পয়েন্ট? কয়টা? আরো জোরে কয়টা? তাইলে নবীজিকে ভালোবাসতে হলে কয়টা কাজ করতে হবে? রেডি রেডি সবাই রেডি? মুখস্থ করা যাবে তো 6টা? শুরু হচ্ছে নাম্বার 1। রেডি সবাই? নবীজিকে ভালোবাসতে হলে নবীজির জীবন স্টাডি করতে হবে। 1 নাম্বার, নবীজির কি করতে হবে? আচ্ছা বলেন তো দেখি, জানাশোনা ছাড়া কি একজন আরেকজনের মধ্যে মহব্বত সৃষ্টি হয়? আমি আপনাকে চিনিও না, জানিও না, আপনার কিচ্ছু, আপনার সঙ্গে আমার মহব্বত হবে? মহব্বতটা হবে তখন, ইশকটা বাড়বে তখন, গভীরতা হবে তখন, যখন দুজনের জানাশোনাটা বেশি ভালো হবে। তাইলে নবীজিকে ভালোবাসা বা নবীজির প্রতি ইশক বাড়বে তখন নবীজির ব্যাপারে জানবো। আমি হাত তুলাইয়া আপনাদেরকে লজ্জা দিব না, কেউ হাত তুলবেন না। আমি যদি এখন প্রশ্ন করি, আমরা যারা নিজেদেরকে আশিকে রসুল বলি, সম্মানিত আশিকে রসুল ভাইয়েরা, আমরা যেই নবীকে এত ভালোবাসি দাবি করি, ওই নবীর জীবনে একবার হইলেও পড়ছি এরকম কে কে আছি? আমার মনে হয় না, আমি জবাব দিতে পারি নাই। আমার মনে হয় 100-র মধ্যে 90টার বেশি হাত উঠবে যে আমরা একবারও। আচ্ছা বলেন তো, যে ব্যক্তি নবীজির জীবন একবারও পড়ে নাই, হে ইশকের কি বুঝবে, এ সুন্নতের কি বুঝবে? নবী কেমনে কথা বলতেন, নবী কেমনে ঘুমাইতেন, নবী কেমনে খাইতেন, নবী কেমনে চলতেন, চলনে বলনে, শুইতে বসতে হাঁটতে কথা বলতে খাইতে সব জায়গায় নবীজির চরিত্রকে অনুসরণ করতে হলে নবীজির ব্যাপারে আগে কি করতে হবে? মানতে গেলে জানতে হয়, জানতে গেলে না 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 না, মানতে গেলে জানতে হয়, জানতে গেলে পড়তে হয়। মুসলমান এখন পড়াশোনায় নাই, হায় হায় হায়, মুসলমান এখন খালি মিছিল আর বিরিয়ানি খাওয়ার দাম দেয়, পড়াশোনায় নাই। যদি পড়াশোনা করতো মিলাদ আর সিরাত নিয়ে মুসলমান ঠেলাঠেলি করতো না। কারণ একজন মানুষের জীবনী শুরু হয় মিলাদ থেকে, মিনাল মিলাদি ইলাল ওয়াফাতি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরাটাকে কি বলা হয়? আরবিতে সিরাত বলে। আমি অবাক লাগে, বাংলাদেশে যে পরিমাণ কিলা কিলে, এটা কোন দেশে কয় তুই সিরাত বলস কেন? আমি মিলাদি, তুই সিরাতি। যুবকরা শোনো, তোমরা তো সচেতন ভাই। আচ্ছা তোমরা আমাকে বলো তো, জবাব দাও, যুবকরা বলো, মিলাদ এটা বাংলা শব্দ? বলো, ইটস অ্যান অ্যারাবিক ওয়ার্ড, এটা আরবি শব্দ। তোমাদের মাথা যেন কেউ খাইতে না পারে, আমি বুঝাই দিচ্ছি। আমার কথা বিশ্বাস না হলে তোমরা পড়াশোনা করবে। এই যে উলামারা বসে আছেন, মিলাদ ইটস অ্যান অ্যারাবিক ওয়ার্ড, এটা আরবি শব্দ। বাংলা অভিধান খুলে দেখো, আরবি অভিধান খুলে দেখো, মিলাদ এর বাংলা অর্থ হলো জন্ম। এবার আসেন সিরাত, আরবি শব্দ, এটার অর্থ হলো জীবনী। তোমরা ইংরেজিতে বলো না যুবকরা, ছাত্ররা, বায়োগ্রাফি। বায়োগ্রাফি, বায়োগ্রাফিকে আরবিতে কি বলা হয়? তাহলে কথা ক্লিয়ার? আচ্ছা মনে করো ছাত্ররা বলো
পরীক্ষায় প্রশ্ন আসছে, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের জীবনী সংক্ষেপে লেখো। পরীক্ষায় এরকম প্রশ্ন আসে না? আচ্ছা, আমরা যখন কারো জীবনী লেখা শুরু করি, বিয়ে শাদী থেকে লেখা শুরু করি না জন্ম থেকে শুরু করি? মৃত্যু থেকে শুরু করি না জন্ম থেকে শুরু করি? তাহলে জীবনী বলতে গেলে, সিরাত মানে জীবনী, সিরাত বলতে গেলে বা লিখতে গেলে জন্মটা এসে যাবে। কিন্তু শুধু জন্ম নিয়ে আলোচনা করলে তো মৃত্যু আর আপনার জীবনী আর থাকে না। এই জন্য মিলাদ যার, সিরাত তার। সিরাত যার, মিলাদও। এখন যুবকরা, ছাত্ররা, তোমাদের সামনে মিলাদি আর সিরাতি দুই গ্রুপ মারামারি করলে গিয়া বুঝাইবা, আরে ভাই দুইটা আরবি শব্দ অর্থ বুঝেন আপনি? একটা হইল জন্ম আর একটা হইল জীবন, বুঝাবেন এমনে? মনে করেন ভাই পরীক্ষায় আসছে শেখ মুজিবুর রহমান সাহেবের জীবনী লেখো, জীবনীটা জন্ম থেকে শুরু হবে না? তাহলে মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা যখন শুরু করব, তখন কি ওনার মিলাদ জন্ম বাদ দিয়ে শুরু করব? ওনার জন্ম থেকেই তো আমরা আলোচনা করি, জন্মের কথা বলিও। কিন্তু না, আমরা এটা নিয়ে মারামারি করলাম। শোনেন শোনেন, আমরা হুজুররা হুজুরদের সাথে যে কিলাকিলি করি, আমরা যদি সব হুজুররা আমাদের ভক্তদেরকে বলতাম, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত আশেক রাসূলরা, সবাই নবীজির জীবনী বেশি বেশি পড়বেন, নবীজির জীবনী গিফট করবেন, তাইলে দেখতেন আমাদের ভক্তরাও এত ঠেলাঠেলি করতো। এই রবিউল আউয়াল মাস গেল, আমরা যে পরিমাণ গরু জবাই করছি, যে পরিমাণ জিলাপি খাইছি, আমরা যদি এই পরিমাণ টাকার কিতাবাদি কিনতাম, নবীজির জীবনী সুন্দর সুন্দর পাওয়া যায় না, কিনে যদি মানুষকে গিফট করতাম, তাহলে নবীজির জীবনী মানুষ আরো বেশি জানতো। আমার নবীর জীবনী জানতে হলে তো পড়তে হবে। আমার যুবকগুলো আশেক রাসূল হইতে চায়, আশেক রাসূল হইতে চাই না আমরা? এখন নবীজি কাপড় কেমনে পরতেন, কোথায় পরতেন, কতটুকু কাপড় পরতেন, এটা আমরা জানতে হলে সরাসরি নবীর জীবনী পড়া দরকার না? আমার নবী খাইতেন কেমনে, কথা বলতেন কেমনে, ঘুমাইতেন কেমনে, সকালবেলা করতেন কি, দুপুরে করতেন কি, সন্ধ্যাবেলা করতেন কি, এগুলো জানতে হলে নবীজির জীবনী পড়ার দরকার আছে না? হায় হায় হায়, আমরা এখনো নবীজির জীবনী পড়লাম না। আর এরা কি করছে জানেন? অমুসলিমরা নবীজির জীবনী পড়ে ফেলেছে। শোনেন, কয়েকজন খ্যাতিমান লোকের কথা বলে। মহাত্মা গান্ধীর নাম শুনছেন আপনারা? খুব বড় মুসলমান, তাই না? কে? হু ইজ মহাত্মা গান্ধী? ফাদার অফ ইন্ডিয়া, যাকে মানে ফাদার অফ ইন্ডিয়া বলা হয়। ব্রিটিশ খেদাও আন্দোলনের অন্যতম পুরোধা তিনি ছিলেন। লোকটা জাতে কি? জোরে বলতে হবে, ওই পেছন থেকে আওয়াজ আসতে হবে। লোকটা জাতে কি? এই লোকটা নবীজির জীবনী পড়েছে। এখন ইন্টারনেটের যুগ, গুগলে সার্চ করবেন দ্য কমেন্ট অফ মহাত্মা গান্ধী অ্যাবাউট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চলে আসবে। এই লোকটা নবীজির জীবনী পড়ে কি বলেছে জানেন? কয়, এতদিন জানতাম, আমি লোকমুখে শুনতাম যে পৃথিবীতে ইসলাম নাকি তরবারি দিয়ে এসেছে। না, এটা ভুল। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়েছি। জীবনী পড়ে আমি যা বুঝেছি সেটা হলো এই, ইসলাম didn't come through the sword in this world. পৃথিবীতে ইসলাম তরবারি দিয়ে আসে নাই। এই পৃথিবীতে ইসলামের আদর্শ বিজয়ী হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর চারিত্রিক সুভাষ দিয়ে। সুবহানাল্লাহ। এই কথা কোন মুসলমান বলছে? কে বলেছে? এক হিন্দু। আপনার কি একটু লজ্জা লাগে না? আপনার নবীর জীবনী আপনি নিজেকে আশেক রাসূল বলেন, একবারও পড়েন নাই। বেটা হিন্দু, সে নবীর পুরা জীবনী পড়ে ফেলেছে। লজ্জা লাগে না আপনার? ওই বেটা বৌদ্ধ কি করছে শোনেন, সে ছোটখাটো বৌদ্ধ না, বৌদ্ধদের ধর্মীয় গুরু, প্রধান নেতা দালাই লামা, নাম শুনছেন আপনারা? এই দালাই লামা নবীজির পুরা জীবনী পড়েছে। সে নবীজির জীবনী পড়ে অভিভূত হয়েছে। সে তখন বলেছে, প্রফেট মুহাম্মদ ইজ দ্য বেস্ট এক্সাম্পল ফর দ্য এন্টায়ার হিউম্যানিটি। সে বলেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন গোটা দুনিয়ার সকল মানুষের জন্য সর্বোত্তম অনুপম দৃষ্টান্ত। সুবহানাল্লাহ। সে আরো বলেছে, উই শুড ফলো দ্য পাথ হুইচ শোড বাই দ্য প্রফেট মুহাম্মদ টু গেট গ্লোবাল পিস। আমরা যদি শান্তিময় পৃথিবী পাইতে চাই, তাহলে আমাদের উচিত ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দেখায় গেছেন, ওই পথের অনুসরণ করা। ওই পথের অনুসরণ করলেই শান্তি মিলবে। হ্যাঁ, আমরা শুধু সুবহানাল্লাহ কইতে জানি, কিন্তু নবীর জীবনী পড়তে জানি না আমরা।
আর ওই বেটা খ্রিস্টান কি করছে বললাম তো, হিন্দু আর বৌদ্ধের কথা। মাইকেল এইচ হার্ট, তার একটা বই গোটা পৃথিবীতে পরিচিত, দি 100, বিশ্বের 100 শ্রেষ্ঠ মনীষী জীবনী। সেখানে সে অ্যাডাম অর্থাৎ আদম আলাইহিস সালাম, জোসেফ মানে ইউসুফ আলাইহিস সালাম, আব্রাহাম, ইব্রাহিম আলাইহিস সালাম, জেসাস ক্রাইস্ট অর্থাৎ যিশু খ্রিস্ট, আমরা যাকে ঈসা আলাইহিস সালাম বলি, এদের জীবনী এনেছে। শুধু তাই নয়, আইজাক নিউটন, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, দালাই লামা, এদের জীবনী এনেছে। লোকটা যাতে খ্রিস্টান, উচিত ছিল যে এই 100 জনের জীবনী উল্লেখ করছে সবার উপরে সে যিশু খ্রিস্ট অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জীবনীটা লেখা, এটাই উচিত ছিল। কিন্তু মজার ব্যাপার হলো সে সবার উপরে যার নাম লিখেছে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটা খ্রিস্টান হইয়া যে কামটা করছে, এখন খ্রিস্টানটা খুশি না বেজার? আবাজি কথা বলেন, খুশি না বেজার? বেজার। খ্রিস্টানটা তখন বলল, মাইকেল এই ছাড়, এটা কোনো কামের কাম করলো? একজন খ্রিস্টান হইয়া মুসলমান ধর্মের নবীর নাম উপরে লেখছে, এটা কোনো কামের কাম করছে? মাইকেল এইচ হার্ট তাদের সমালোচনার জবাব দিয়ে বললেন, শোনো শোনো, তোমরা যারা না বুঝে আমার সমালোচনা করছো, শোনো, ওনার নাম এমনি এমনি উপরে উঠাই নাই, সিরিয়ালে প্রথম রাখি নাই। হি ওয়াজ দ্য অনলি ম্যান ইন হিস্ট্রি, হি ওয়াজ দ্য অনলি ম্যান ইন হিস্ট্রি হু ওয়াজ সুপ্রিমলি সাকসেসফুল অন both দ্য রিলিজিয়াস এন্ড সেকুলার লেভেল। আমি যার নাম উপরে লিখছি, উনি কে চেনো? চেনো? উনি হচ্ছেন এই দুনিয়ার একমাত্র ব্যক্তি যিনি ধর্মীয় জাগতিক সকল ক্ষেত্রে সমান তালে সফলতার দৃষ্টান্ত রেখেছেন। আল্লাহু আকবার। এতটুকু বলেই শেষ করে নাই, সে আরো বলেছে হি ওয়াজ এন আনডিসপিউটেড লিডার ইন দিস ওয়ার্ল্ড। সে বলেছে, যাকে নিয়ে এত সমালোচনা করছো, যার নাম উপরে লেখার কারণে উনার জীবনী পড়ো, পয়লা দেখো, উনি হচ্ছেন এই পৃথিবীর একজন অবিসংবাদিত নেতা। অমুসলিমরা নবীজির জীবনী পড়ে পড়ে এত সুন্দর কমেন্ট করলো। আফসোস লাগে রে ভাই, আফসোস লাগে। আমরা কলেজে পড়ি, বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমরা অনেকে মাস্টার ডিগ্রি শেষ করে ফেলেছি, পিএইচডি শেষ করে ফেলেছি, শত শত বই পড়েছি, আমরা হাজার হাজার কিতাব পড়েছি, লক্ষ লক্ষ পৃষ্ঠা আমরা উল্টাইছি পড়েছি, কিন্তু আমরা অনেক মুসলমান আছি নবীজির জীবনী জানার জন্য ছোট্ট একটা বই কিনে আমরা কিছু পেজ উল্টাইয়া নবীজির জীবনী পড়তে পারি নাই। আফসোস লাগে। আসুন আমরা আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেই, আন্দরকিল্লায় যান না আপনারা, নবীজির জীবনী নিয়ে লেখা সুন্দর সুন্দর অথেন্টিক সুন্দর সুন্দর কিতাব আছে, যেমন আর রাহিকুল মাখতুম, সিরাত ইবনে হিশাম রাহমাতুল লিল আলামিন। আচ্ছা, একটা বইয়ের বলি কথা, মনে মনে আবার মিটিং করেন না, আচ্ছা হুজুর যে বইয়ের নাম বলছে এটা কি কোনো দলের বই নাকি? না, এটা আন্তর্জাতিকভাবে সিরাতের কম্পিটিশন হয়েছে, অর্থাৎ নবীজির জীবনী এর উপরে একটা আন্তর্জাতিক কম্পিটিশন হয়েছিল। ওই আন্তর্জাতিক কম্পিটিশনে এই বইটা পৃথিবীব্যাপী ফার্স্ট হয়েছে। এটা কোনো দলেরও লেখা না, এটা অথেন্টিক একটা বই, ছোট্ট একটা বই, বাংলায় অনুবাদও আছে, বাংলা অনুবাদও বেশি না, 200-250 টাকা দাম হতে পারে। নাম কি? আর রাহিকুল, সবাই বলা লাগবে জুড়ে, বলেন বইটার নাম কি? আর রাহিকুল। সবাইকে সবক দিলাম, 1 নাম্বার সবক, সবাই আমরা আশিকে রাসূল না, 1 নাম্বার কাজ নবীজির জীবনী জানবো, জানার জন্য একটা বই কিনবো। বইটার নাম কি? জোরে বলেন, বইটার নাম কি? আর রাহিকুল মাখতুম। আর বিয়ে শাদীর দাওয়াত পান না? বিয়ে শাদীতে যাবেন, যে গিফটই দেন সাথে একটা আর রাহিকুল মাখতুমও দিয়ে দিবেন, ঘরে ঘরে নবীজির জীবনে ঢুকাই দিবেন। এই যে রবিউল আউয়াল মাস গেল, আমরা যদি সবাই সবার সামর্থ্যের আলোকে মানুষকে কিছু বই হাদিয়া দিতাম, নবীজির জীবনীটা পড়লে, শোনেন, মানুষ যত শিক্ষিত হবে, যত শিক্ষার আলো জ্ঞানের আলো ভেতরে ঢুকবে, সমাজ থেকে ফিতনা ফাসাদ শুধু কমতে থাকবে। এখন তো শিক্ষা নাই, আপনাদের কথা কি বলতাম, আপনাদের কথা কি বলতাম? এই চেয়ারে বসে যারা কথা বলে হিসাব করে দেখেন, বেশিরভাগই পড়াশোনা করে না, গবেষণা করে না। আপনাদের কথা কি আর বলতাম? কুরআন তেলাওয়াত শুদ্ধ না, হেরা এই চেয়ারকে কলঙ্কিত করছে। জন্য নবীজির হাদিসও আমার মনে পড়ে গেল, আখিরি জামানায়, ফিতনার জামানায়, শেষ জামানায়, কিয়ামতের আগে, কিয়ামতের লক্ষণ হলো মানুষ জাহেলদেরকে আলেমের চেয়ারে বসাবে। মানুষ জাহেলদেরকে আলেমের চেয়ারে বসাবে। সকাল বিকাল রাতে মাহফিল করে, পড়াশোনার টাইম কই? নিজেও পড়াশোনা করে না, মানুষকেও পড়াশোনার কথা বলে না।
আমার বাবারা, আমার ভাইরা, পড়বেন, বেশি করে পড়াশোনা করবেন, জ্ঞানের আলোয় আলোকিত হতে পারবেন ইনশাআল্লাহ। নবীজিকে ভালোবাসতে হলে কয়টা কাজ করতে হবে? এক নাম্বার কি করতে হবে? নবীজির জীবনী স্টাডি না, শুধু কার জীবনী স্টাডি করতে হবে? কারণ নবীজি যদি চোখের সামনে থাকতেন তাহলে স্টাডি করা লাগতো? দেখে দেখে সব আমরা শিখে ফেলতাম। নবী কেমনে ওযু করছেন, নবী কেমনে খাইছেন, নবী কেমনে ঘুমাইছেন, কেমনে কথা বলতেন, দেখে দেখে শিখতে পারতাম। যেহেতু নবীজি আমাদের চোখের সামনে নাই, নবীজির সিরাত জীবনী আমাদের জানার দরকার আছে না নাই? ভালোবাসতে হলে এক নম্বরে কি করব? নবীজির জীবনী আমরা ইনশাআল্লাহ। আসেন 2 নম্বর সবক। আচ্ছা বলেন তো, যে যাকে ভালোবাসে তার কথা তার বেশি মনে, তাই না? মনে করেন আপনার স্ত্রীকে আপনি খুব ভালোবাসেন, তাহলে সকাল সন্ধ্যায় দিনে রাতে মনে পড়বে না? এখন আমরা যদি বলি আমরা নবীজিকে খুব ভালোবাসি, তাহলে আপনারও নবীজিকে বেশি বেশি স্মরণ করা লাগবে। আর নবীজিকে স্মরণ করলেই একটা প্রক্রিয়া আল্লাহ শিখাইছেন, নবীর উপর কি পড়তে হবে? দুরূদকে গলার মালা বানিয়ে ফেলতে হবে, বেশি বেশি দুরূদ পড়তে হবে। বেশি বেশি আপনারা দুরূদ পড়বেন, বেশি বেশি দুরূদ পড়বেন। দুরূদ হচ্ছে সবচাইতে লাভজনক আমল। নবীজি বলেছেন, আমার নাম শোনার পরে যে আমার উপরে দুরূদ পড়ে না, সেই লোকটা হলো দুনিয়ার সবচেয়ে বড় বখিল, সবচেয়ে বড় কিপটা। আবার নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার নাম শোনার পরে আমার উপরে দুরূদ পড়ে না, ওই লোকটার জন্য লানত, ওই লোকটার নাক ধুলায় দূষিত হয়ে যাক। নবীজি তাদের জন্য বদদুয়া করেছেন। তাহলে নবীজির বদদুয়া থেকে বাঁচার জন্য আর নবীজির প্রতি ভালোবাসা, ইশক বৃদ্ধি করার জন্য বেশি বেশি নবীর উপরে দুরূদ পড়ার দরকার আছে না নাই? দুরূদ পড়লে দুনিয়ায় যেমন লাভ, আখিরাতেও তেমন লাভ আছে না নাই? এবার শুনেন, দুরূদের কয়েকটা ফায়দা আপনাদেরকে শোনাই। দুরূদের 3টা ফায়দা এখন আপনাদেরকে শোনাবো। জোরে কোন কয়টা? আরো জোরে। কয়টা? নবীজি বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত। নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার উপরে মাত্র একবার দুরূদ পড়বে, দুরূদ পড়বে মাত্র একবার, আর আল্লাহ তার উপরে রহমত নাজিল করবেন 10 বার। তাহলে দুরূদের 1 নম্বর ফায়দা হলো, দুরূদ পড়বেন নবীর উপরে একবার, সাথে সাথে আল্লাহ রহমত নাজিল করবেন কয়বার? 2 নম্বর ফায়দা হলো, ওয়াহুত্তাত আনহু 10 খাতিআত। নবীজি বলেছেন, যখন কোনো বান্দা দুরূদ পড়বে একবার, আল্লাহ তাআলা আমলের খাতা থেকে সঙ্গে সঙ্গে 10টা সগীরা গুনাহ কেটে ফেলবেন। দুরূদ পড়বেন একবার, গুনার খাতা থেকে আল্লাহ গুনাহ কাটবেন কয়টা? আরো জুড়ে বলেন কয়টা? মুখস্থ করে ফেলেন। 1 নম্বরে বলেছিলাম, নবীজির উপর দুরূদ পড়বেন একবার, আল্লাহ আপনার উপর রহমত নাজিল করবেন কয়বার? নবীজির উপর দুরূদ পড়বেন একবার। 2 নম্বরে বলছি, নবীজির উপর দুরূদ পড়বেন একবার, সঙ্গে সঙ্গে আমলের খাতা থেকে 10টা সগীরা গুনাহ কেটে ফেলবেন কে? 3 নম্বর হলো, ওয়ারফিআত লাহু 10 দারাজাত। নবীর উপরে যখন একবার দুরূদ পড়বেন, আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার 10টা মর্যাদা বৃদ্ধি করে দিবে। দুরূদ পড়লে দুনিয়ায় যেমন লাভ, আখিরাতেও লাভ আছে। নবীজি বলেছেন, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাহ আকতারুহুম আলাইয়া সালাহ। নবীজি বলেছেন, তোমরা দুনিয়াতে যারা আমার উপর বেশি বেশি দুরূদ পড়বা, কিয়ামতের দিন তারা তত বেশি আমার কাছাকাছি থাকবা। তাহলে নবীজিকে ভালোবাসার 2 নম্বর নমুনা হলো, নবীজির কথা বেশি বেশি মনে করে নবীজির উপর কি পড়া? আস্তে বলবেন না, জুড়ে বলেন, কি পড়া? 3 নম্বর, নবীজিকে ভালোবাসবেন। ভালোবাসতে হবে আপনার নিজের মতো না, ভালোবাসতে হবে সাহাবীদের মতো। জোরে কোন কার মতো? বলেন তো, আমরা বড় আশিকে রাসূল না সাহাবীরা বড় আশিকে রাসূল? আপনি তো নবীর আশিক হইয়া শুধু রবিউল আউয়াল মাসে ইশক দেখান, নবীরে গালিগালাজ করা হয় বাইর হন না, নবীর আদর্শ বিদায় হয়ে যায়, নবীর আদর্শ ধারণ করে যারা জেলখানায় তাদের পক্ষে কথাও বলেন না। কি জাতের আশিকে রাসূল আপনি? আর সাহাবীরা এমন আশিকে রাসূল ছিলেন, আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠার জন্য জিহাদের ময়দানে কল্লা কাটায়া দিয়েছে। এরা হচ্ছে সত্যিকারের আশিকে রাসূল। এবার আসেন, সাহাবীরা কেমন আশিকে রাসূল ছিলেন? আবু সুফিয়ান তখনও ইসলাম কবুল করে নাই। 2-3টা কিচ্ছা বলবো, শুনতেছেন আপনারা? বড় সড়ো কিচ্ছা না, ছোট ছোট কিচ্ছা।
খেয়াল আছে। দেখেন সাহাবীরা নবীজিকে ভালোবাসাটা দিছে কেমনে শুনেন। আবু সুফিয়ান ইসলাম কবুল করে নাই, তখনও কাফের। একদিন নবীজির খেদমতে আসছে, আসার পরে এমন কিছু দেখছে, দেখার পরে কাফেরদের মিটিংয়ে গিয়া কয়, শোনো এদের বিরুদ্ধে আমরা কেমনে পারবো বলো, এদের কাছে অস্ত্র শস্ত্র নাই, এরা সংখ্যায় কম, এরপরেও এদের সাথে পারি না কেন জানো? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যারা, এরা যেন তেন অনুসারী, পাগলা অনুসারী এরা। অনুসারীগুলা কেমন শোনো, সে তার ভাষায় বলছে, মা রাআইতু মিনান নাসি আহাদান ইউহিব্বু আহাদান কাহুব্বি আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদা। সে বলেছে আমি বহু জায়গা সফর করেছি, কিন্তু ওনাকে তার অনুসারীরা এত ভালোবাসে, এইরকম ভালোবাসা দুনিয়ার কোন অনুসারীরা, কোন কর্মী তাদের নেতাকে দিতে পারবে না। সুবহানাল্লাহ। আর ওইদিকে আরেকজন উরওয়া বিন মাসউদ, তিনি এসেছিলেন হুদাইবিয়ার সন্ধির সময় কাফেরদের প্রতিনিধি হয়ে। আয়েশা এমন জিনিস দেখছে, দেখা গিয়ে কাফেরদেরকে বলতেছে, কাফেরের গোষ্ঠী কার সাথে লড়বা? আমি এমন চিত্র দেখে আসছি, শুনলে অবাক হয়ে যাবা। সে বলে, লাকাদ ওয়াফাততু আলাল মুলুক ওয়া ওয়াফাততু আলা কাইসার ওয়া কিসরা ওয়ান নাজ্জাশী। সে বলেছে আমি বহু রাজা বাদশাদের দরবারে রাষ্ট্রদূত হয়ে গিয়েছি। আজ যেটা দেখে আসছি, এটা কোন রাজ দরবারে, কোন রাজা বাদশার দরবারে আমি দেখি। কাফেররা তখন বলল, উরওয়া কি দেখেছো? শুনতেছেন আমার কথা? কি দেখেছো যেটা তুমি কোথাও দেখো নাই? তখন সে বলল, শোনো আমি কি দেখছি। ইন তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফি রাজুলিন মিনহুম ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু। এমন জিনিস দেখছি, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ফেলেন, তার অনুসারীরা থুতুটাও মাটিতে পড়তে দেয় না, হাত মুবারকে নিয়ে কেউ বা চেহারায় মাখে, কেউ বা তার গায়ে মেখে। ভালোবাসা তারা কেমন শোনো। সে আরো বলছে, শোনো আমি এমন চিত্র আমার নিজের চোখে দেখে এসেছি। ওয়া ইদা আমারহুম ইবতাদারু আমরাহ, যখনই তিনি তাদেরকে কোনো আদেশ দেন, তারা সব ভুলে গিয়ে নবীর আদেশ আগে পালন। কেমন আদেশ পালন শুনেন, কেমন আদেশ পালন শুনেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা মুতার যুদ্ধের সময় তিনি নতুন বিয়ে করেছেন, বাসর ঘরে বউয়ের চেহারাও দেখেন নাই। নবীজি বলেছেন, তুমি মুতার যুদ্ধের সেনাপতি। তিনি একবার বাসর ঘরে গিয়ে নিজের চেহারাও দেখেন নাই। নবী আদেশ দিয়েছেন শহীদ হওয়ার জন্য, ঘরের মধ্যে বউ রেখে শাহাদাতের পেয়ালা পান করার জন্য ছুটে গিয়েছেন। আল্লাহু আকবার। এর নাম আশিক রাসূল, এর নাম আশিক রাসূল। খালি মিয়া জিলাপি আর বিরিয়ানি খাইয়া আশিক রাসূল হওয়া যায় না। আল্লাহু আকবার। নারে তাকবীর। আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবী মুস্তাফা। আমার নেতা তোমার নেতা, জিয়াদ করে বাঁচতে চাই। নবী মুদের শিখিয়ে গেছে, জিয়াদ করে বাঁচতে হবে। নবী এসেছিলেন এই দুনিয়াতে আল্লাহর বিধান কায়েমের জন্য। আজ নবীর আদর্শ জমিন থেকে ভুলুণ্ঠিত হয়ে যাচ্ছে। আপনি কোনো কথাও বলতে পারেন না, নিজেকে আবার আশিক রাসূল দাবি করেন। এটা আশিক রাসূলের নমুনা, এটা ভণ্ডামির নমুনা। ইশক কারে বলে আজকে ভালো করে বুঝুন। ইশকের ওয়াজ হচ্ছে, এটা আসল ইশকের ওয়াজ। ইশকের ওয়াজ শুনে তো ওই লোক বলতেছে যে কারবার দেখে আসছি, তিনি যখন কোনো আদেশ করেন এরা সাথে সাথে নবীজির আদেশ পালনে নেমে পড়ে। কয় আরো দেখছি তো। কাফেররা কয় কি দেখছো? আর কয় আমি আরো দেখেছি, ওয়া ইদা তাওয়াদ্দা কাদু ইয়াকতাতিলুনা আলা wudu'i। তারা তাদের নবীকে এত ভালোবাসে, তিনি যখন ওযু করেন ওই ওযুর ব্যবহৃত পানিটাও তারা মাটিতে লাগাইতে দেয় না, ওইটাও তারা হাতে নিয়ে গায়ে মাখতে থাকে। আর আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমি একবার দেখলাম নবীজির মাথা হলক করা হচ্ছে, সাহাবারা চতুর্দিকে ঘিরে দাঁড়িয়ে আছেন। নবীজির মাথা মোবারক থেকে চুল তারা মাটিতে পড়তে দেন নাই, প্রত্যেকটা চুল তারা হাতের মধ্যে নিয়েছেন। সুবহানাল্লাহ। আজ নবীর দুশমনেরা নবীকে গালিগালাজ করে, আমরা কোনো কথা বলি না।
নবী এসেছিলেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। নবীর স্লোগান নিয়ে আজে বাজে কথা হয়, আমরা কোনো কথা বলি না, শুধু রবিউল আউয়াল মাস আসলে নিজেকে আশিক রাসূল হিসেবে জাহির করে ফেলি। আহারে ভাই, আর নবীর সাহাবীরা কেমন ভালোবেসেছেন নবীকে শুনে। আবু বকরের মতো আশিক রাসূল হওয়া লাগবে। নবীজি আবু বকরকে বললেন, আবু বকর, হিজরতের আদেশ আল্লাহর কাছ থেকে, হিজরতের ইঙ্গিত এসেছে, যে কোনো দিন মক্কা ছেড়ে আমাদের চলে যাওয়া লাগতে পারে, রেডি থাকিও। এর কয়েক মাস পরে নবীজি হিজরত করেছেন। হিজরতের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেলেন। দরজায় গিয়ে মাত্র একটা ঠুনকা মারলেন। কয়টা? বলেন তো, গভীর রাতে কারো বাড়িতে গেলে একটা দুইটা ডাক দিয়া কি তারে তোলা যাবে নাকি? কয়েকবার ডাকা লাগে, কারণ গভীর রাতে মানুষ ঘুমায়। গভীর রাতে নবীজি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গিয়েছেন, গিয়ে মাত্র একটা ঠোকা দিয়েছেন, সঙ্গে সঙ্গে দরজা ওপেন। নবীজি অবাক। নবীজি বললেন, কি ব্যাপার আবু বকর, এত রাত হয়ে গিয়েছে, একটা ঠুনকো দিলাম সাথে সাথে দরজা খুলে ফেললা, তুমি কি ঘুমাও নাই নাকি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমন আশিকে রাসূল, তিনি বললেন, নবী গো, কেমনে ঘুমাবো বলেন? কয়েক মাস আগেই আপনি আমাকে বলেছিলেন যে কোনো সময় আপনি আমাকে নিয়ে হিজরত করবেন। ওই কথা বলার পর থেকে প্রত্যেকটা দিন রাতের বেলা আমি যখন বিছানায় ঘুমাইতে যাই, মাথায় চিন্তা আসে, আমি যদি বালিশে মাথা রেখে বিছানায় আরাম করে ঘুমাই, আর আজকের রাতটাই যদি হিজরতের রাত হয়ে যায়, আর আমি যদি ঘুমের মধ্যে থাকি, নবীজি আমার দরজার সামনে এসে যদি কয়েক সেকেন্ড কয়েক মিনিট দাঁড়ায় দাঁড়ায় আমার জন্য অপেক্ষা করে, এটা আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। আপনি যেন কষ্ট না পান, আপনার সাথে যেন বেয়াদবি না হয়। ওগো আল্লাহর নবী, এই জন্য আজকে একদিন দুই দিন নয়, কয়েকটা মাস ধরে রাতের বেলা বিছানায় পিঠ না লাগাইয়া দরজার সঙ্গে হেলান দিয়া দিয়া আপনার অপেক্ষা করি। এর নাম হলো ইশক, এর নাম হলো ইশক, এর নাম হলো ভালোবাসা, এর নাম হলো মহব্বত। হিজরতের রাতে তারা যখন মক্কা থেকে রওনা দিয়ে গারে সৌরের কাছে চলে গেলেন, ফজরের ওয়াক্ত হয়ে যাচ্ছে। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবী, ভোরের আলো ফুটে উঠলে কাফেররা আমাদেরকে দেখে ফেলবে, তখনই তারা আমাদেরকে ধরে ফেলবে, আক্রমণ করবে, চলেন আমরা এই গুহায় আশ্রয় নেই। গারে সৌরের কাছে গিয়ে নবীজিকে বললেন, চলেন আশ্রয় নেই। নবীজি বললেন, ঠিক আছে আবু বকর, চলো এই গুহার মধ্যে আমরা অবস্থান করি। আবু বকর বললেন, নবীজিকে দাঁড়ান, এটা পাহাড়ি গুহা, এখানে সাপ বিচ্ছু পোকামাকড় ময়লা আবর্জনা থাকতে পারে, আপনি একটু অপেক্ষা করেন, আমি ভেতরে গিয়ে পরিষ্কার করি। ভেতরে গিয়ে তিনি গুহাটাকে সাফ করলেন, দেখলেন গুহার মধ্যে অনেক গর্ত, ভাবলেন এখানে ইঁদুর সাপ বিচ্ছু থাকতে পারে। এই জন্য নিজের গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে টুকরা করে করে সবগুলা গর্ত বন্ধ করে দিলেন। তার কাপড় শেষ হয়ে গেল, কিন্তু একটা গর্ত বাকি থাকলো। মনে মনে ভাবলেন, একটা গর্তই তো আছে, দুই পা আছে, এক পা দিয়া আমি একটা গর্ত বন্ধ করে রাখবো। তিনি সাফ করে নবীজিকে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি ভিতরে আসেন। নবীজি যখন ভেতরে আসলেন, নবীজি বললেন, আবু বকর, পাহাড় বেয়ে বেয়ে সারা রাত হেঁটে হেঁটে ক্লান্ত হয়েছি, তুমি একটু বসো, আমি তোমার কোলে মাথা রেখে কিছুক্ষণ আরাম ফরমাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কোলে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন। এমন সময় নবীজি ঘুমিয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক পা দিয়ে তিনি ওই গর্তটা বন্ধ করে রেখেছিলেন। ওই গর্তের ভেতরে একটা বিষধর সাপ ছিল, হঠাৎ করে পায়ের মধ্যে কামড় দিল। বিষের যন্ত্রণায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছটফট করছেন, কিন্তু নবীজিকে ঘুম থেকে জাগান না, কারণ নবীজির কষ্ট হয়ে যাবে, বেয়াদবি হতে পারে। বিষের যন্ত্রণা সইতে না পেরে চক্ষু থেকে পানির ফোঁটা টপ টপ করে পড়তে লাগলো। নবীজির চেহারা মুবারকে বলল, নবীজির ঘুম ভেঙে গেল, দেখলেন আবু বকর কান্না করছেন। বললেন, আবু বকর রে, তুমি কাঁদো কেন? মনে হয় তোমার বাড়ির কথা মনে পড়েছে। আবু বকর বলেন, ওগো আল্লাহর নবী, আমার ঘর বাড়ি বিবি বাচ্চা সব আপনার জন্য কুরবান,
কারো জন্যই আমার মন খারাপ না, কারো জন্যই আমি কাঁদি না। নবীজি বলছেন তাহলে কেন কাঁদো? আবু বকর বললেন, ঘটনা শোনালেন, বললেন একটা গর্ত বাকি ছিল, পা দিয়ে সেটা বন্ধ করে রেখেছিলাম, বিষধর সাপ দংশন করেছে। নবীজি বললেন, আবু বকর এক্ষুনি তোমার পাটা দাও। নবীজি থুতু মুবারক লাগাইয়া দিলেন, শিফা দিয়ে দিলেন কে? নবীজি বললেন, আবু বকর তোমার এই অবস্থা, আমাকে তুমি ডাকলা না কেন? আবু বকর বললেন, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে এতটা ভালোবাসি, আপনার সামান্য কষ্ট আমার বরদাস্ত হয় না। আল্লাহর কসম করে বলছি, এই সাপ আমাকে দংশন করেছে, বহুক্ষণ চেষ্টা করেছিলাম চোখের পানি ধরে রাখার জন্য, আপনাকে চোখের পানি পড়ার পরেও আমি ডাকি নাই। ওগো আল্লাহর নবী, এই অবস্থায় যদি আমার জীবনও চলে যেত, আপনার আরামে আমি ব্যাঘাত ঘটাতাম না। এর নাম ইশক, এর নাম ভালোবাসা। সত্যিকারের আশিকে রাসূল হলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের ঝান্ডাবাহী পতাকা নিয়ে তারপরে ময়দানে নামা লাগবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার একটা মহিলার কিচ্ছা শোনাই, বনু দিনারের মহিলা। আপনারা সবাই জানেন উহুদের যুদ্ধে নবীজি শহীদ হয়েছেন, এমন কথা যখন চতুর্দিকে ছড়িয়ে গেল, এক মহিলা দৌড়ায় দৌড়ায়া উহুদের মাঠে আসতেছে। কিছু লোকজন আটকায় দিল, বলল, মহিলা কোথায় যাও? তোমার স্বামী উহুদের যুদ্ধে এসেছিলেন, তিনি তো শহীদ হয়ে গিয়েছেন। মহিলা বলল, বাদ দাও, আমার স্বামীর খবর জানতে চাই না। মহিলা দৌড়াইতেছে, শুধু দৌড়ায়। আরো কিছুক্ষণ যাওয়ার পর কিছু লোক আটকাইলো, বলল, ও মহিলা কোথায় যাও? তোমার ছেলেও কিন্তু উহুদের যুদ্ধে শহীদ হয়েছে। মহিলা বলল, আমার স্বামী আমার ছেলে সব যদি শহীদ হয়ে যায় আমার কোনো আপত্তি নাই, আগে বলো আমার নবী, আমার কলিজার টুকরা নবী কোথায়, ভালো আছেন কিনা? জীবন উৎসর্গ করে দিতে হবে সেই নবীর জন্য। এইরকম ইশক, এইরকম ভালোবাসা নবীর জন্য থাকা লাগবে। আজ নবীর আদর্শ, নবীর আদর্শ, যে আদর্শ নিয়ে নবীজি দুনিয়াতে এসেছেন, আল্লাহর কোরআনের বিধান জমিনে কায়েমের জন্য নবীজি কোরআন দিয়ে মদিনা চালাইলেন। আজ সেই কোরআনের বিধানের সাথে ফাইজলামো করা হচ্ছে, কোরআনওয়ালা লোকদের সাথে তামাশা করা হচ্ছে। জেলখানা বানানো হয়েছে চোর ডাকাতদের জন্য, এখন চোর ডাকাতরা জেলখানার বাহিরে আর কোরআনওয়ালারা জেলখানার ভেতরে। নবীজি যে কোরআনের বিধান কায়েমের জন্য দুনিয়াতে এসেছেন, সেই কোরআনওয়ালারা আজ জেলখানায় বসে কাঁদে। তোমার হৃদয়ে একটু আঘাত লাগে না? তুমি বুঝি আবার আশিকে রাসূল নিজেকে দাবি করো? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। আরো আসতে বলেন আমিন। বলেছিলাম নবীজির আশিক হইতে হলে কয়টা কাজ করা লাগবে? আরো জোরে, কয়টা বলছি? কয়টা? দুইটা না, কয়টা বলছি? তিনটা। কয়টা বলছি? তিনটা। কয়টা? দেখি স্লোগানের চোটে মনে আছে না ভুলে গেছে। এক নম্বর কি বলছিলাম? নবীদের জীবনী স্টাডি করতে হবে। দুই নম্বর কি বলেছিলাম? নবীজিকে স্মরণ করে বেশি বেশি দুরূদ পড়তে, দুরূদকে গলার মালা বানাই ফেলতে হবে। তিন নাম্বার, নবীজিকে ভালোবাসতে হবে। তবে কাদের মতো? কাদের মতো? নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসা লাগবে। আর এই ভালোবাসাটা এখন কেমন হবে? এই যুগে কেমন হবে? শুধু আমরা বলবো নবী গো জীবনের চেয়ে বেশি ভালোবাসি না, এরকম মুখ দিয়া বললে হবে না। নবী দুনিয়াতে এসেছেন কার বিধান কায়েমের জন্য? এই কোরআনের বিধান, নবীর এই আদর্শকে, নবীর আদর্শ যে কোরআন, এটা কি আমার কথা? আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাহাবীরা জিজ্ঞেস করছে নবীর চরিত্র কেমন? কয় কোরআন পড়ো না, কোরআনটাই নবীর চরিত্র। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নবীর এই চরিত্র, নবীর এই আদর্শ বাস্তবায়নের জন্য নবীজির পাগল পারা উম্মত আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য সংগ্রাম করবে। রক্ত দেওয়ার দরকার হলে রক্ত দিবে, জীবন দেওয়ার দরকার হলে জীবন দিবে, তাও বাতিলের সামনে মাথা নত করবে না। সত্যিকারের আশিকে রাসূল কারা? শুধুমাত্র রবিউল আউয়াল মাস আসলে এক মাস মিলাদের আর সিরাতের আলোচনা করে জিলাপি আর বিরিয়ানি খাইয়া এক মাসে আশিকে রাসূল হওয়া যায় না।
বরং সত্যিকারের আশিকে রাসূল হলো তারা যারা নবীর আদর্শ বাস্তবায়নের জন্য, আল্লাহর নবীর দ্বীন বাস্তবায়নের জন্য যারা নিজেদের জীবনকে বাজি রেখে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের পতাকাকে উড্ডীয়ন করার জন্য জীবন বাজি রেখে সংগ্রাম করছে, যারা প্রয়োজনে জীবন বিলিয়ে দেওয়ার নিয়ত করেছে, যারা সত্যিকারের আশিকে রাসূল হলো তারা। আল্লাহ আমাদেরকে খাঁটি আশিক বানাও, আমিন। নাম্বার 4, কষ্ট হচ্ছে আপনাদের? 10 মিনিট থাকা যাবে তো? নাম্বার 4, 4 নাম্বার, সত্যিকারের আশিকে রাসূল হইতে হলে ঘুম থেকে উঠা ঘুমানোর আগ পর্যন্ত 24 ঘন্টা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যার লাইফ স্টাইল ফলো করে জীবন কাটাইতে হবে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা জীবন ভরটাকে অনুসরণ করতে হবে। কথা বলার সময় নবীজির স্টাইল ফলো করতে হবে। আল্লাহর নবী হাসি মুখে কথা বলতে, হাসি মুখে কথা বলতে হবে। চুল কাটার সময় নিজেকে আশিকে রাসূল বলে নবীর স্টাইলে চুল কাটেন, আর চুল কাটেন মেসি আর নেইমারের স্টাইলে। কি বলেন? আমার ঠিকও কয় পোলা পায়, খুব ভদ্র পোলা পায়। এরপরে আমরা অনেকে প্যান্টকে টাকনুন নিচে ঝুলাইয়া হাঁটে, অবশ্য চন্দন আইসে নাই। হ্যাঁ, এখন বলেন তো, প্যান্ট টাকনুন নিচে পরিধান করে এটা নবীর সুন্নত না শয়তানের সুন্নত? লুঙ্গি পরেন, প্যান্ট পরেন, পায়জামা পরেন, যেটাই পরেন টাকনুর উপরে পরা লাগবে। নবীজি বলেছেন ওই লোকটার দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না, তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না, তাকে আল্লাহ পবিত্র করবেন না, তাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন না। 4টা কথা বলছি। আল্লাহ নবী বলছেন ওই লোকের দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না, তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না, আল্লাহ তাআলা তাকে পবিত্র করবেন না, তাকে আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দিবেন না। সাহাবীরা বললেন নবী গো কার কথা বলছেন? আল্লাহ নবী বললেন যারা টাকনুর নিচে কাপড় ঝুলাইয়া হাঁটে। কাপড় ওঠানো যাবে, আবার টাকনুর নিচেও নামানো যাবে। এক ছেলে কয় হুজুর একটু আনস্মার্ট খ্যাত খ্যাত লাগে। আমরা তো জুব্বাও পরি টাকনুর উপরে, পায়জামাও পরি টাকনুর উপরে। আজ পর্যন্ত কেউ কোনোদিন দেশে বিদেশে সফর করি কেউ বলে না আনস্মার্ট খ্যাত খ্যাত লাগে। আসলে নবীর সুন্নত মানার মধ্যে স্মার্টনেস আছে। তাহলে নবীজিকে ভালোবাসতে নবীজির স্টাইলে চলাফেরা করতে হবে, দাড়ি রাখা লাগবে। পৃথিবীতে কোন নবীর দাড়ি ছিল না? একজন নবীর নাম বলেন। হ্যাঁ আছে নাকি? একজন নবীও নাই যাদের দাড়ি ছিল না, বরং সকল নবীরই দাড়ি, সব নবীদের দাড়ি রাখা, সব নবীদের দাড়ি ছিল। তাহলে দাড়িটা আমাদেরও রাখার দরকার আছে না নাই? কিছু যুবক পোলাপাইন কয় হুজুর রাখতাম, কিন্তু মেয়েরা যদি পছন্দ না করে। দাড়ি রাখার কারণে কোনো মেয়ে যদি পছন্দ না করে, আল্লাহর শুকরিয়া, আল্লাহ একটা জাহান্নামী নারী থেকে আপনারে বাঁচায় দিয়েছে। দাড়ি রাখলে চেহারার স্মার্টনেস বাড়ে, চেহারার লাবণ্য বাড়ে। নবীজির স্টাইল ফলো করে জীবন পরিচালনা করতে হবে। কথা বলার সময় মিথ্যা বলা যাবে। মিথ্যা বলা শয়তানের সুন্নত না নবীর সুন্নত? তাইলে আমরা কথা বলার সময় কি মিথ্যা বলবো নাকি? গীবত করব নাকি? সমালোচনা করব নাকি? আমরা এখন মানুষের সমালোচনা বেশি করি, আত্মসমালোচনা কম করি। নিজের চরকায় তেল দেন, মানুষের গন্ধ খুঁজেন, নিজের মধ্যে গন্ধ আরো বেশি আছে। আত্মসমালোচনা করেন। কয়টা মানুষ আছে বলেন তো আমরা আত্মসমালোচনা করি? শোনেন কিছু সবক দিই আপনাদেরকে। প্রতিদিন রাতের বেলা ঘুমানোর আগে আত্মসমালোচনা করবেন। সেটা কিরকম দেখেন, আমি করি, আপনারা শোনেন। রাতের বেলা ঘুমানোর আগে চিন্তা করবেন, দেখি তো একটু চিন্তা করি, হায় হায় আজকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত জামাত পড়লাম আর 2 ওয়াক্ত জামাতটা কাজা করলাম। এই যে আমি আমাকে নিয়ে ভাবতেছি, এটা কি পরের সমালোচনা না আত্মসমালোচনা? আগামীকাল থেকে আর জামাত বাদ দিব না ইনশাআল্লাহ। দেখেন আত্মসমালোচনার মাধ্যমে চরিত্র কি হয়? উন্নত হয়, সমৃদ্ধ হয়। আরে আজকে তো দুপুর বেলায় ভুলবশত একটা মিথ্যা বলে ফেলছিলাম, আস্তাগফিরুল্লাহ, তওবা করে ফেলি, আর আগামীকাল থেকে মিথ্যা বলবো। হায় হায় আজকে লাইনে দাঁড়াইছিলাম এক জায়গায় ব্যাংকে, এক ভাইকে গুতা একটা দিয়ে ফেলছিলাম, ওনার কষ্ট পাইছে, একটা ফুড লাগান ভাইজান, ভালো আছে, কষ্ট দিয়ে ফেলছে, মাফ করে দেন। মানুষের সমালোচনা না আত্মসমালোচনা? হায় 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 ওই যে এক জায়গায় চা খেতে বসছিলাম আজকে,
বিকেলবেলা আসরের সময় ওখানে তো বৈশাখ গীবত করে ফেলছে, আস্তাগফিরুল্লাহ, আর গীবত করবো না কোনোদিন। মানুষের সমালোচনা না আত্মসমালোচনা? এখন বলেন তো, আমরা আত্মসমালোচনা বেশি করি না পরের সমালোচনা বেশি করি? আর নবীজি বলেছেন, মানুষের দুষ্ত্রুটি গোপন রাখো। সবার দুষ্ত্রুটি আছে না নাই? গোপন গুনাহ আছে তো, এমনও গোপন গুনাহ আছে ফাঁস হইলে ইজ্জত থাকবে না। আল্লাহ বলেছেন, তুমি তোমার ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখো, আল্লাহ তোমার গুনাহগুলো গোপন রেখে চুপি চুপি তোমারে জান্নাত দিবেন। এই হাদিসটা বুঝলেই তো আমরা সমালোচনা বাদ দিয়ে ফেলতাম। নিজের চরকায় তেল দেন। যুবকরা শোনো, সমালোচনা বাদ দাও আজকে থেকে, আত্মসমালোচনা করো। মনে রাখতে হবে, পরনিন্দা পরচর্চা চরিত্র ধ্বংস করে, আত্মসমালোচনা চরিত্র উন্নত করে। আমরা নবীর স্টাইলে চলাফেরা করব। নবী কি আগে কথা বলতেন না আগে সালাম দিতেন? নবীজি সালাম নিতেন নাকি সালাম দিতেন? আমরা নিব বেশি না দিব বেশি? আমরা তো কয়েকজন ভাব নিয়ে থাকি, আমি কেন দিব? বিশেষ করে ঊর্ধ্বতন চেহারা থাকলে সব সালাম অধস্তনদের কাছ থেকে নিতে চায়, নিজে দেয় না। আছে না নাই? নবীজিকে কোনোদিন কেউ আগে সালাম দিতে পারছে? কথা বলেন, পেরেছে? কেউ কোনোদিন নবীকে আগে সালাম দিতে পেরেছে? নবীজি সবার আগে সালাম দিয়ে ফেলেছেন। তাহলে আমরাও সালাম দিব তো মানুষকে, ইনশাআল্লাহ। এইভাবে করে নবীজিকে অনুসরণ করতে হবে। আল্লাহর আনুগত্যের আগে নবীজির আনুগত্য করতে হবে। এই জন্য নবীজি বলেছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। যে আমার আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। তাহলে নবীজিকে ভালোবাসার 4 নাম্বার নমুনা হলো, গোটা জীবনভর যার অনুসরণ করতে হবে তিনি কে? আল্লাহ। ভালোবাসার মূল দাবি হলো অনুসরণ করা। ভালোবাসার মূল দাবি কি? সর্বশেষ একটা কিচ্ছা শুনে আপনাদের খারাপ লাগতেছে আমি জানি, একটা কিচ্ছা মনে হয়েছে, বলবো আমি? খুব মারাত্মক কিচ্ছা, বলবো তো? বলার পরে এক গোষ্ঠীর প্রশ্ন আছে, ওই প্রশ্নের উত্তরও আজকে দিয়ে যাবো এখান থেকে। শুধু ভালোবাসলেই হবে না, ভালোবাসার মূল দাবি মেনে চলা। ভালোবাসা দেখে যদি নবীজিকে মেনে না চলে, সুজা জাহান্নামে যেতে হবে। এরকমই একটা জাহান্নামী লোকের কিচ্ছা শোনাই। তার নাম আবু তালেব। নাম কি? নবীজির আপন। নবীজিকে ভালোবাসছে কম না বেশি? নবীজি জন্মের আগে বাবা হারাইলেন, জন্মের পরে মা হারাইলেন, দাদার আশ্রয়ে ছিলেন, দাদাকেও হারাইলেন, চলে গেলেন কার আশ্রয়ে? চাচার আশ্রয়ে। আর এই চাচা তাকে অনেক আদর ভালোবাসা দিয়ে লালন পালন করেছেন। আবু তালেব নবীজিকে খুব ভালোবাসতেন, নবীজিও আবু তালেবকে খুব শ্রদ্ধা করতেন। আবু তালেব যখন মৃত্যুশয্যায়, বুখারীর হাদিস, নবীজি গিয়ে দেখলেন তার চাচা দুনিয়া থেকে চলে যাওয়ার সময় এসেছে। নবীজির হাতে হাত রেখে ইসলাম কবুল করেছে। তখন অনেকেই নবীজির খারাপ লাগতেছে, আরে আমার চাচা এত ভালোবাসা দিয়ে আমাকে লালন পালন করেছেন, আমার চাচা যদি কালেমাহীন অবস্থায় কাফের অবস্থায় মারা যান, আমার বাবা তো জাহান্নামে চলে যাবে, আমার চাচা তো জাহান্নামে চলে যাবে। নবীজির খারাপ লাগতেছে। নবীজি গিয়ে চাচাকে কানে কানে বললেন, ইয়া আম্মি আবু তালেব, আমার কলিজার টুকরা চাচা শোনেন, লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা গো, লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুনের ঘোষণা দেন। মরার আগে শুধু এতটুকু কথা বলেন, কালিমাতুন উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা এতটুকু যদি আপনি বলতে পারেন, কিয়ামতের দিন আল্লাহর সাথে ঝগড়া করে আমি আপনার সাথে নিয়ে জান্নাতে যাব। আবু সুফিয়ান তো তখনও ইসলাম কবুল করে নাই। আবু সুফিয়ান সহ অন্যান্য নেতারা বলল, আবু তালেব, তোমার ভাতিজার কথা মরার আগে শুনে আমাদেরকে বেইজ্জত কইরো না। আবু তালেব কালেমা পড়লেন না, এভাবেই চলে গেলেন। নবীজির মন খারাপ হয়ে গেল। আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন। আল্লাহ তাআলা বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন, বললেন, ওগো নবী, আপনি যাকে ভালোবাসেন তারে হেদায়েত করার দায়িত্ব তো আপনার নয়, হেদায়েতের চাবি কার হাতে? এরপরেও নবীজির দিল মানে না। নবীজি তখন হাত উঠায়া
আল্লাহর কাছে দোয়া করতে যাবেন, আল্লাহ আমার চাচা কাফের অবস্থায় বললেও তুমি মাফ করে দাও, এইরকম দোয়া যখন নবীজি করতে যাবেন আল্লাহ বরদাস্ত করেন নাই। সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করলেন, আল্লাহ বললেন মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ তাআলা বললেন, ও নবী শুনেন, আপনি নবী এবং নবীর উম্মত খাঁটি ঈমানদার, তাদের জন্য উচিত নয় কোন কাফেরের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, সুপারিশ করা, কারণ আল্লাহর ওয়াদা হলো এদের জন্য আল্লাহ জাহান্নাম রেখেছে। এই কিচ্ছাটা এই জন্য শোনাইলাম, অনুসরণ না কইরা নবীর আদর্শ বাস্তবায়নের কাজ না করে শুধু ভালোবাসা দেখাইলেই যদি জান্নাতে যাওয়া যাইতো, তাহলে সবার আগে আবু তালেব জান্নাতে চলে যাইতো। তার মানে বোঝা গেল ভালোবাসা দেখাইয়া, জিলাপি মিষ্টি খাইয়া আর বিরিয়ানি খাইয়াই শুধু ভালোবাসা দেখাইলে হবে না, বরং ভালোবাসলে নবীজিকে অনুসরণ করে নবীর সুন্নাত জমিনে বাস্তবায়নের জন্য জীবন কুরবানি করে দেওয়া লাগবে। এবার বলছিলাম না এক গোষ্ঠীর প্রশ্ন আছে, আমি একবার এক জায়গায় এক আলোচনা করলাম, পরে শুনলাম এরা ভিডিও বানাইতেছে, বলতেছে পাগলা, নবীরে ভালোবাসলে জাহান্নামে গেলেও লাভ আছে। দেখো না আবু তালেব জাহান্নামে গেলেও শাস্তি সবচেয়ে সবচাইতে যুক্তি দেখছেন। শয়তানও হাসে, আল্লাহ আমারে যে শয়তান বানাইছো কেন, আমার তো তার কাছে মুরিদ হওয়া দরকার, এটা তো দিকে আমার বস। হে পাগলা, জাহান্নামের আযাব সর্বোচ্চ হোক আর সর্বনিম্ন হোক, জাহান্নাম তো জাহান্নামী রে পাগলা। আবু তালেব সে জাহান্নামে গিয়া সর্বনিম্ন শাস্তি, ওইটাও কত মারাত্মক, আগুনের স্যান্ডেল পরার পরে মগজ আর মগজও থাকবে না, মগজ গইলা পড়তে থাকবে না। আউযুবিল্লাহি মিন। পাগলা দেখছেন কি যুক্তি দিছে, কই জাহান্নামে গেছে তো কি হইছে, ভালোবাসা তো জাহান্নামে আযাব কম পাইছে। হে পাগলা, জাহান্নাম তো জাহান্নাম, এখানে কম আর বেশি কি? জাহান্নামের সর্বনিম্ন আযাব সইতে পারবেন আপনি? সওয়ার ক্ষমতা আছে? আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? তাইলে শুধু নবীজিকে ভালোবাসবো না, ভালোবাসবো জীবনের চাইতে বেশি ভালোবেসে নবীকে অনুসরণ করে নবীর সুন্নতকে, নবীর আদর্শকে জমিনে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? শেষ নাম্বার 5 নাম্বার হচ্ছে নবীজিকে ভালোবাসলে ইকামতে দ্বীনের আন্দোলনে সম্পৃক্ত হতে হবে। ইকামতে দ্বীনের আন্দোলনে সম্পৃক্ত হতেই হবে, কারণ নবীজি দুনিয়াতে এসেছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলছেন, তিনি হচ্ছেন সেই সুমহান সত্তা যিনি তার রাসূলকে দ্বীনে হক এবং হেদায়াত সহ দুনিয়াতে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন শোনো, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, এই দুনিয়ার সকল মতবাদের উপরে ইসলামকে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠার জন্য নবীকে পাঠিয়েছেন কে? সব তন্ত্র মন্ত্রের শিকড় কেটে ফেলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য নবীকে পাঠাইছেন কে? নবীকে পাঠাইছেন কে? আজ আমরা নিজেদেরকে আশিক রাসূল বলি, কিন্তু আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাজনৈতিক জীবনে নবীর আদর্শের অনুসরণ। নবী কি আব্রাহাম, লিঙ্কন আর লেনিনের আদর্শ বাস্তবায়নে দুনিয়াতে এসেছিলেন? কার বিধান কায়েমের জন্য এসেছিলেন? আপনি কার বিধান কায়েম করতেছেন? জবাব দেওয়া লাগবে না, নিজের বিবেককে প্রশ্ন করেন। আপনি যে এমন আদর্শ লালন করেন, যে আদর্শ লালন করে আপনি নেতার নামে স্লোগান দিতে পারেন, আল্লাহু আকবারের স্লোগানও দিতে পারেন না। আরে ভাই, যে রাজনৈতিক আদর্শে আল্লাহ আর রাসূলের নামে স্লোগান দেওয়া যায় না, সত্যিকারের আশিক রাসূল হলে সেই রাজনীতিকে জুতার নিচে ফেলে দেন আপনি। আল্লাহু আকবার। যে রাজনৈতিক আদর্শে আল্লাহ আর রাসূলের কথা বলা যায় না, যে রাজনৈতিক আদর্শে আল্লাহু আকবারের স্লোগান দিলে বিতর্কিত স্লোগান বলা হয়, ওই সকল রাজনীতিকে জুতার নিচে ফেলে দেন আপনি। সারা জীবন রাসূলের আদর্শের রাজনীতি করে নাই,
কিন্তু কিরকম টাটকা লোক দেখেন, মরার সময় ঠিকই রাসূলের দলে উঠতে চায়। এই চন্দন আইসে মানুষ মারা গেলে কবরে লাশ রাখার সময় কি দোয়া পড়ে? বিসমিল্লাহি। কিরকম কায়দা করে দোয়া পড়তে দেখছেন? দোয়াটা আরবি না বাংলা? বিসমিল্লাহ কার নামে? আলা মিল্লাতি রাসূলিল্লাহ কার দলে? হায় হায়, কারে আপনি রাসূলের দলে উঠায় দেন? কারে উঠান? এটা কে? কে? যেই লোক সারা জীবন রাসূলের আদর্শের বিরোধিতা করেছে, যেই লোক সারা জীবন নবীর দাড়ি, নবীর টুপি, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই চুলকানি শুরু হয়েছে, যেই লোক সারা জীবন রাসূলের আদর্শের লোকদেরকে পিটাইছে, জেলখানায় ঢুকাইছে, এখন মরার পরে বুঝি আপনি তারা রাসূলের দলে উঠায় দেন? আরে ভাই, যেই লোকটার গোটা জীবন যৌবন রাসূলের আদর্শের বিরুদ্ধে কাজে লাগলো, যেই লোকটার জীবন যৌবন রাসূলের কোনো কাজে লাগলো না, এই লোকটার মরা লাশ নিয়ে আমার রাসূল এখন কি করবে? মরা লাশের রাসূলের দরকার আছে? এজন্য যুবকদেরকে বলছি, শোনো, যেখানে আল্লাহু আকবারের স্লোগান নাই ওই মঞ্চের সাথে তোমারও কোনো সম্পর্ক। যেখানে আল্লাহু আকবারের স্লোগান নাই, যেখানে কোরআন নাই, হাদিস নাই, যারা নামাজি না, নামাজ পড়ে না, যারা নবীর সুন্নত মানে না, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। রাজি আছেন তো? অনেক কষ্ট দিয়েছি আপনাদেরকে। নবীকে ভালোবাসতে কয়টা জিনিস থাকা লাগবে? আরো জোরে কয়টা? বলছি কয়টা? বাকি আছে একটা ক্লাস টেস্ট হয়ে যাক, দেখি 5টা মনে আসেনি। 1 নাম্বার, এই পোলা পাইন যুবকরা ভুলে গেছো নাকি? যুবকরা কথা বলো। 1 নাম্বার, নবীর জীবনে কি স্টাডি করতে হবে। 2 নাম্বার, নবীজির উপর বেশি বেশি দুরূদ পড়তে। 3 নাম্বার, নবীজিকে ভালোবাসতে হবে। কাদের মতো? 4 নাম্বার, জীবনের আগাগোড়া যাকে মেনে মেনে চলবো তিনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নাম্বারে কি বলেছি? একামতের দিনের আন্দোলনে নিজেদেরকে শামিল করে ফেলতে। এই আদর্শে আর ওই আদর্শে দৌড়াবো না। যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবে তাদের সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ। নাম্বার 6 নাম্বার হচ্ছে, যে রাসূলের জন্য এত পাগল পাড়া, সে রাসূলের সাথে দিদারের আকাঙ্ক্ষাও ভেতরে থাকা লাগবে। সেই রাসূলের দিদারের আকাঙ্ক্ষা যদি ভেতরে থাকে, আর এতক্ষণ যে 5টা আমলের কথা বলছি, 5টা কাজ যদি করতে পারেন, জীবদ্দশায় রসুলের সঙ্গে আপনার সাক্ষাৎ ঘটবে ইনশাআল্লাহ। রসুল স্বপ্ন যুগে হলেও একবার রসুলের এই পাগল পাড়া উম্মতের কাছে চলে আসবেন। কেন আসবেন না? যেই নবীর জীবনী পড়লেন। 2 নম্বরে 24 ঘন্টা যেই নবীর উপর দুরূদ পড়েন। 3 নম্বরে যেই নবীকে এত ভালোবাসেন, জীবন দিয়ে ভালোবাসেন। 4 নম্বরে যেই নবীর সুন্নত মানেন, সেই নবী কেন আপনার সামনে আসবে না? এইরকম আকাঙ্ক্ষা যদি হৃদয়ে থাকে, স্বপ্ন যুগেও একদিন নবীকে দেখা যাবে ইনশাআল্লাহ। কারণ নবীর সুরত শয়তান ধরতে পারে। আবার আমরা যদি এইরকম যে আমলগুলোর কথা বললাম, নবীর আদর্শকে বাস্তবায়নের কাজ যদি আমরা করতে পারি, তাহলে হাসরের মাঠে নবীর সঙ্গে আমাদেরকে জান্নাতে জেনে রাখবেন তিনি কে। আজকে এশকের ওয়াজ বুঝছেন তো? সত্যিকারের আশিকের রাসূল হইতে হলে কয়টা কাজ করা লাগবে? কয়টা কাজ? কয়টা করবেননি? করা যাবে তো? ওই পেছনের ভাইরা, আপনারা কি বেজার হইছেন নি? করবেন তো? তাহলে আমাদের জীবন যা কাট থাক, আমরা নবীজিকে ভালোবেসে অনুসরণ করে এই 6টা কাজ করবই ইনশাআল্লাহ। কারা কারা রাজি? তো হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করে নেন। আল্লাহ